আচ্ছা হয়ে গেছে, চলো রেকর্ডিং ইন প্রগ্রেস, এটাই চাইছিলাম। চলো এবার আমরা টু হোস্ট টু কি রিকোয়েস্ট হয়ে গেছে, হয়ে গেছে, আর কিছু করতে হবে না। হয়ে গেছে। চ্যাট কেটে দিলাম। মিটিং ইজ বিং রেকর্ডেড। বড় করতে পারছি না কেন? রিমুভ স্পটলাইট, হবে হবে, একটু ধৈর্য রেখে হবে, সব হবে। স্পটলাইট ফর এভরিওয়ান, হ্যাঁ হয়ে গেছে, এবার এবার হয়ে গেছে। চলো আমরা শুরু করছি। হ্যাঁ দেখো, আমাদের না এই নতুন প্ল্যানটা ভালো না খারাপ আমি আগে বলবো না, এই ভালো না খারাপটা ডিসাইড তোমরা করবে, যে প্ল্যানটা ভালো না খারাপ। প্ল্যানটার আগে কি ছিল আমাদের, এই যতগুলো মিটিং হয়েছে প্রত্যেকটা মিটিং এ ইভেন ফিলিপ সিংও বলেছে, ফিলিপ সিং মানে আমাদের বাগাড়িয়া স্যারের আপলাইন, উনিও বলেছেন যে ভুলে যাও পুরোনো প্ল্যান, একদম ভুলে যাও, স্লেটটাকে মুছে দাও, মুছে দিয়ে তোমরা মনে করো যে এটা একটা নতুন প্ল্যান, নতুন বিজনেস, এভরিথিং ইজ নতুন। কিন্তু আমি আমার ভিডিওটাতেও বলছিলাম, যে ছোট্ট ভিডিওটা দিয়েছিলাম, যে হয় না, একটা জিনিস নিয়ে আমরা কাজ করছি, কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর, তো ওই জায়গাটা বা আরো তো অনেকেই আছে অনেক বেশি বছর ধরে কাজ করছে, কেউ ওটা ভুলতে পারে না যে কি হলো। কম্পারিজনটা আসবেই, কি আমি ঠিক বলছি তো? কম্পারিজনটা আসবেই, কিন্তু এই কম্পারিজনটা তার থেকে বরং আমরা নিজেরা একটু বুঝে নিই, একদম প্র্যাকটিক্যালি আমরা বুঝে নিই যে এই কম্পারিজনটা করে আমাদের আগের প্ল্যানটা বেটার ছিল না নতুন প্ল্যানটা বেটার। যদি মনে হয় যে না আগের প্ল্যানটা বেটার ছিল, তাতেও আমাদের কিছু করার নেই, যদি মনে হয় নতুন প্ল্যানটা বেটার, তাতেও আমাদের কিছু করার নেই। কিন্তু কম্পারিজনটা করে আগের প্ল্যানের ফিচার্স আর এই প্ল্যানের ফিচার্সটা আমরা দুজন আমরা কিন্তু একটু সামনাসামনি করে নেবো, তাতে কি মানে আমাদের অন্তত বুঝতে সুবিধা হবে আমরা কি নিয়ে কাজ করছি, মনের মধ্যে দুঃখ থাকবে না, অন্তত জানা থাকলো যে হ্যাঁ আগে এটা ছিল এখন এটা ছিল। আজকের এই মিটিংটার উদ্দেশ্য মেইনলি তোমাদেরকে প্ল্যানটার ব্যাপারে ভালো করে বোঝানো, বাট তার সঙ্গে এইটাও আমি একটু অন্যরকম ভাবে বোঝাবো, এই জন্য যে তোমরা অলরেডি এই ধরনের ভিডিও অনেকগুলো দেখেছো। তো এখন আমাদের বোঝা দরকার অ্যাকচুয়ালি আমরা কি নিয়ে কাজ করছি এবং আগের প্ল্যানের সঙ্গে এই প্ল্যানের ডিফারেন্সটা কি। আমি বেশি সময় নষ্ট করছি না, আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করছি। দেখা যাচ্ছে তো আমার স্ক্রিন? কেউ একজন কনফার্ম করো। ওকে, হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। আমরা না আজকে মিটিংটাকে এইভাবে করব যে ওল্ড আর নিউ এইগুলো আমাদের বিভিন্ন রকম অ্যাসপেক্ট, আমাদের কি কি ছিল, আমাদের রিটেল ছিল, আমাদের লয়্যালটি ছিল, আমাদের একটা ইনকামের ব্যাপারটা ছিল, ইনকামটা কিভাবে হবে, কি রকম কি ব্যাপারটা, একটা ছিল এফএসপি। আমি বিভিন্ন হাইলাইট গুলো আমাদের মোদি কেয়ার বিজনেসের বিভিন্ন হাইলাইট গুলো আমি এখানে এক সাইডে লিখেছি। আর একটা ছিল অ্যাকুমুলেশন, একটা আমাদের কি হতো, আমাদের অ্যাকুমুলেট হতো আগের পিভি যোগ হয়ে নতুন পিভি, তাই না? মানে মানে অ্যাকুমুলেট হতে হতে আমাদের 4,000 পয়েন্ট হয়ে যেত, আমরা ডিরেক্টর হতাম, তাতে আমাদের সুবিধা হতো না অসুবিধা হতো, সেগুলো আমরা আলোচনা করব। পিজিবিবি একটা ব্যাপার ছিল, যেই একজন ডাইরেক্টর আমার নিচে বেরোলো, তার তার পিভিটা পুরো আলাদা হয়ে যেত, আমাকে তার পিভিটাকে বাদ দিয়ে আমাকে মেনটেন করতে হতো আরো বেশি। ফর অ্যান এক্সাম্পল, কেউ তুমি ধরো ডাইরেক্টর হয়েছো, তোমার নিচে একটা লেগ বড় আছে, সেই লেগটা থেকে কেউ একটা ডাইরেক্টর হলো, সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু করতে হবে কি তার আহ, ওই সাইডের লেগ থেকে, ওই লেগটা বাদ দিয়ে সাইডের লেগ থেকে 900 পিভি মেনটেন করতে হবে, না হলে তোমার ইনকামটা অনেকটা পড়ে যাবে, অনেকটা। মানে এরকমও আছে যে 20-25 হাজার টাকা ইনকাম করতে, সেখান থেকে 1-1.5 হাজারে নেমে গেছে, এতটা ডিফারেন্স হয়ে যায়, এতটা। ঠিক আছে, বা এখানে আরো আছে, এরকম আছে 4-5 হাজার ইনকাম ছিল, সেখান থেকে 700-800 হাজার। তো সেই জায়গাটা আমাদের কিন্তু হ্যাঁ আজকে আমি আছি। হ্যাঁ, হ্যাঁ, আমি কারোর নাম বলতে চাই না দিদি, ভাসু দিদি, আমি আমি সে আমি কারোর নাম আছি। বলতে চাই না দিদি, কারোর ব্যাপারে ওরকম বলতে চাই না, আমি ফ্যাক্ট গুলো বলছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমাদের নতুন অপশনটা কি আছে সেগুলো আমরা একটু দেখবো, নতুন ব্যাপারটা কি আছে। আর একটা জিনিস ছিল রিপারচেজ, রিপারচেজের ব্যাপারটাও আমরা দেখবো। চলুন এক এক করে দেখা যাক। হ্যাঁ, রিটেলে আমরা এখানে পয়েন্ট দেবো 1 আর 0, লাস্টে আমরা কাউন্ট করব যে কোন প্ল্যানটা ভালো। দেখুন রিটেলে বিশেষ করে কিছু বলার নেই, রিটেল আগে ওল্ডেও 1 দিলাম, নিউতেও 1 দিলাম। এখন ডিফারেন্সটা তবুও একটু হয়েছে, ব্যাপারটা হচ্ছে কি আগে আমাদের এক একটা প্রোডাক্টের এক এক রকম রিটেল মার্জিন ছিল, এখন কিন্তু কমন করে দিয়েছে 25%, মানে 100 টাকা যদি, দাঁড়াও দাঁড়াও, ভুল বলছো, ভুল বলছো, মার্কআপ 33, আর ইয়ে হচ্ছে মার্জিন দিয়েছে 25। 100 টাকা যেটা এমআরপি সেটা 75 টাকা। এবার 75 টাকার উপর কত পার্সেন্ট বেশি হলে 100 টাকা হয়, সেটা হচ্ছে 33%।
বুঝতে পেরেছো? তোমাদের যখন টাপারওয়্যারের বিজনেস করো তখন কি দেখো? এমআরপির উপর কত পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছি, তাই তো দেখো। তাই দেখো তো এমআরপির উপর কত পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছে, বা তোমার যে যেটা তোমাদের পারচেস ভ্যালু থাকে তার উপর কত পার্সেন্ট এটাকে ডিসকাউন্ট। মার্ক ডাউন বলে দাদা, যেটা এমআরপির ওপর যদি আমি ধরি 25%, সেটাকে এমনি পরিভাষায় বলা হয় মার্ক ডাউন। আচ্ছা, তো এটা এই যে দেখুন দাদা, আমি আর একদমই মার্ক আপ হচ্ছে আপনার কত কেনা পড়লো তার উপর কত পার্সেন্ট যোগ করলে আপনার রাইট, এমআরপি হবে, সেটা হচ্ছে মার্ক আপ। রাইট। মানে এখানে দাদা আপনি আমাদেরকে বলে দিন, একটা জিনিসের এমআরপি 75 টাকা, এই সরি এমআরপি 100 টাকা, আমাদের কেনা আসবে 75 টাকা। তো তাহলে এক্ষেত্রে এটা আমাদের, মার্ক ডাউন হলো। হ্যাঁ মার্কডাউন মানে নর্মাল ওয়েতে আমরা কি বুঝি, 25% প্রফিট মার্জিন, এটাই বলবো কি আমরা ইয়েতে। মার্ক ডাউনে 25% হবে, মার্ক আপ যদি করেন তাহলে সেটা থার্টি থ্রি বেশি হবে পার্সেন্ট একটু। সেখানে 33%, 75 থেকে 33% করলে 25 হয়। হ্যাঁ দাদা, হ্যাঁ, গোদা ভাষায় রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের উপরে কত পার্সেন্ট মার্জিন যাকগে, আসছে। আমাদের অত ইয়ে করে লাভ নেই, অর্ধেক লোক বুঝবে অর্ধেক লোক বুঝবে না। মোদ্দা গোদা কথায় 100 টাকা যদি এমআরপি হয়, আমাদের কেনা আসবে 75 টাকা। 95% বা 100% প্রোডাক্টে এটা করে দিয়েছে। তো আগে রিটেলটা আগেও আমাদের ছিল, এখনো আছে, সেটা নিয়ে আমাদের টেনশন। আমাদের টেনশনের জায়গা শুরু হচ্ছে লয়্যালটির থেকে। আগে লয়্যালটি কি ছিল, এখন লয়্যালটিতে আমরা কি পাবো, সেইটা আমাদের টেনশনের জায়গা। ঠিক আছে, আমি এখানে লয়্যালটির জন্য একটুখানি ফাঁকা জায়গায় চলে আসছি। আমরা এখানে করছি লয়্যালটি। লয়্যালটিতে আগে আমাদের সিস্টেমে কি ছিল, নিউ সিস্টেমে কি এসছে, ওল্ড নিউ। আমার স্ক্রিন পরিষ্কার দেখা যাচ্ছে তো সবার? হ্যাঁ হ্যাঁ ফাইন। তো এবার ঠিক আছে। আমাকে এবার তোমরা বলো এক এক করে ফিচার্স গুলো চটচট করে বলো, লয়্যালটিতে আগে কি কি ইয়ে ছিল। আমি জিজ্ঞেস করছি, তোমরা একজন একজন করে উত্তর দেবে, হ্যাঁ এটা আমাদের ইয়ে হবে লয়্যালটির জন্য। 6 মাস কিনতে হবে এট আ স্ট্রেচ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, এক এক করে আমি এক একটা করে কোশ্চেন করছি, এক একটা করে। আচ্ছা আমাদের এখানে কত তারিখের মধ্যে কিনতে হতো? 25 তারিখ। 25 তারিখ, মানে আমাদের হাতে লয়্যালটি, বাবা এখানে একটু মুশকিল হয়ে যাচ্ছে কেন, ধরো আমাদের এখানে ছিল 25 দিন, 25 ডেজ, ফার্স্ট 25 ডেজ এর মধ্যে কিনলে লয়্যালটিতে আসবে, না হলে আসবে না। এখানে করে দিয়েছে ফুল মান্থ। মানে টোটাল পুরো মান্থ, হ্যাঁ 30 ডেজ। ফুল মান্থ। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে এখানে ওল্ডে কিছু একটা ক্যাপিং ছিল, কত টাকা লয়্যালটি আমরা হাইয়েস্ট পেতে পারি। 7,000। 7,000, মানে এখানে এটা কোনো ক্যাপিং নাই। এক এক করে দাদা, এক এক করে সব এক এক করে আসবো। আগে ছিল, এটা ছিল 7,000 এর ক্যাপিং, এখন কোনো নো ক্যাপিং। আপনি লাখ টাকার বিজনেস করলেও আপনি 25% পেয়ে যাবেন, রাইট? থার্ডের ব্যাপারটা আমাকে বলুন এবার, যে এই লয়্যালটি যে আমরা সবাইকে বলতাম 25% লয়্যালটি আমরা পাবো, বলতাম তো 12 মাসে 3 মাসে ফি, সেটা পেতে গেলে আমাদের কত মাস অব্দি ওয়েট করতে হতো? 1 বছর। 12 মাস। 1 বছর। 1 বছর, তারপরে 12 মাসে। 13 মান্থে গিয়ে লয়্যালটি পেতাম। কুপনটা আসতো, রাইট? 13 মান্থে গিয়ে পেতাম দুটো অ্যাকচুয়ালি কুপন। 25% রিয়েলাইজ করতে আমাদের 13 মান্থ লেগে যেত, রাইট? 13 মান্থস লাগতো। এখন এটা লাগবে আপনার 10 মান্থ। 10 months। মাস করে 3 মাস দিতে হবে। কেন? আমি এখানে শর্টে লিখি, যদি 1 থেকে 3 মাসের মধ্যে আপনার লয়্যালটি, প্রথম 3 মাস আপনি লয়্যালটি পাবেন 10%। তারপরে 15%। 4 থেকে 6 আপনি পাবেন 15%। 6 থেকে 9 আপনি পাবেন হচ্ছে 20%। 20%। 10 থেকে 12 অ্যান্ড অনওয়ার্ডস আপনি পাবেন 25%। তো 10টা পি হয়ে গেল, ঠিক আছে, এটা বুঝে নেবে সবাই। 10 থেকে 12 অ্যান্ড অনওয়ার্ড আপনি পাবেন 25%। তার মানে কি, আমি 9 মাসের পর 10 মাসের মাথায় গিয়েই আমি 25%-এ পৌঁছে যাচ্ছি। আচ্ছা, আরেকটা এখানে ছিল, সেটা হচ্ছে আমরা লয়্যালটি যখন নিতাম তখন আমাদের ওয়েট করতে হতো 6 মাস বা 12 মাস বা 13 মাস। এখানে কিন্তু প্রত্যেক মাসের লয়্যালটি আমরা প্রত্যেক মাসে নিতে পারি। গুড, এটাও ভালো। নেক্সট ফিচার না, ছিল না, আমাদের যে লয়্যালটি কুপন আসতো। একটা কথা, এক সেকেন্ড। ফার্স্ট 3 মাস বোধহয় নিতে পারবো না। 3 মাসের না, পর ফার্স্ট থেকে 3 মাস নিতে পারবে না। আর হ্যাঁ, আমাদের 4th এখানে মাস। যারা আছে সবাই তো 3 মাস পেরিয়ে গেছে, আমি তো 15 নিয়ে বসেছি। না না নতুনদের জন্য ফার্স্ট 3 মাস নিতে পারবে না, এটা ভালো হ্যাঁ, কি? আমরা 15%-এই আছি সবাই। না, আমার পায়ের হাড্ডিটা তোর মাথায় লাগছে। একদম। আচ্ছা, বাকিরা সবাই একটু মিউট হয়ে যাবে, যার যার কথা বলার দরকার তখনই শুধু আনমিউট হবে, ঠিক আছে? কারো কথা বলছো সেটা কিন্তু অন্যদের অসুবিধা হবে। ওকে, নেক্সট হচ্ছে, আর আগে ছিল
কুপনের ভ্যালিডিটি ছিল ক মাস? কুপন ভ্যালিডিটি 6 মাস। 6 মান্থ। কি হচ্ছে? 6 month. 6 মান্থ ছিল, এখন কুপন ভ্যালিডিটি করে দিয়েছে 12 মান্থ, হুম। রাইট? গুড অর ব্যাড? গুড তো? ওকে, নেক্সট হুম। হচ্ছে আরেকটা জিনিস করেছে, সেটা হচ্ছে অ্যামাউন্ট। আগে ছিল অ্যামাউন্টের উপর, মানে আমি যা কিনবো সেটা, যদি লয়্যালটিতে যে জিনিসটা আমি নেব সেই জিনিসটা কিন্তু আমাদের অ্যামাউন্টের উপর হতো। মানে আমি এখন ধরো CV 3,000 টাকা লয়্যালটি আছে, 3,000 টাকা এমআরপির জিনিস আমি নিতে পারি, হুম। রাইট? তার মানে আমরা নর্মালি স্টেরিক্লিন কিনছিলাম আমরা 225 টাকা, 222 টাকা আমাদের কেনা আসতো, কিন্তু যখন লয়্যালটিতে আমি রিডিম করতাম তখন আমার কিন্তু দাম পড়ে যেত 255 টাকা। ঠিক বলছি তো? না না, ডিবি প্রাইসের উপরেই হতো। হ্যাঁ, ডিবি প্রাইসের উপরেই হতো, এমআরপির উপর হতো না তো। লয়্যালটি ডিপি প্রাইসে হতো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ডিবি প্রাইসে হতো। কি বলছো তুমি? ডিপি ডিবিতেই প্রাইসেই হতো, হতো। ডিবিতেই হতো। লয়্যালটি ডিবি, এমআরপিতে হয়? কিন্তু আমি এবার অনলাইনে করেছি যখন ডিপিতেই করেছি, কারণ কার্টে তো ডিপিতেই অ্যাড হতো সব। Sure? আচ্ছা, তাহলে আমার ভুল হতে পারে। তবে এখন যেটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে এখন হয়ে গেছে সিভিতে। সিভি আর বিবি একই জিনিস, বিবি হুম। বিবি যেমন সিভিও একই জিনিস, কিন্তু এখন তুমি সিভিতে নিতে পারবে। সুবিধাটা এটা হবে, মিসেলিনিয়াম যে ভাউচার। জিনিসের সিভি কম সেই জিনিসের, মানে ধরো সিভি কম, যে ধরো স্টেরিক্লিন বা ওয়ান্ডার ড্রপ, সেগুলো সিভি কম। তো দেখা যাচ্ছে তোমার কাছে ইয়েতে পয়েন্টে আছে, ধরো 2,000 পয়েন্ট আছে, তুমি যদি এই ধরনের হোম হোম প্রোডাক্ট নাও যা সিভি কম, দেখা যাবে 2,000 পয়েন্ট জমাতে হয়তো তোমাকে পার মান্থ অন অ্যান অ্যাভারেজ 4,000 টাকা করে লেগেছে। বাট তুমি এমআরপি হিসেবে বা অন্য হিসেবে যখন দেখবে কম সিভির প্রোডাক্ট নেবে, তখন তুমি বেশি প্রোডাক্ট নিতে পারবে, যা নিয়েছো তার থেকে বেশি প্রোডাক্ট নিতে পারবে। এটা আমার একটু ভুলও হতে পারে, এটা নিয়ে আমি বলছি না। তবে এইটুকুতেও যদি বলি, আমার 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 কনসেপ্ট ছিল না, আমি আসলে দাম কখনো দেখিনি। লয়্যালটি যখন নিয়েছি আমি দাম দেখিনি। হ্যাঁ, আমিও দেখিনি। আমি সেই লয়্যালটি জন্য ডিপিতেই হয়, কারণ আমি ডিপিতেই কার্ড হয় তো, থেকে নিয়েছি অনলাইনে। ডিপিতেই না হয় আমি যখন, বলি, তাহলে তাহলে এই আমি ব্যাপারটা, আমি যে পয়েন্টটা বলতে চাই এই পয়েন্টটা কোনো ভ্যালু নেই। তো আগেও আমরা আমি যেটা আগেই ইয়েতে পেতাম, করেছি। এখন আমাদের লয়্যালটিটা কিন্তু পয়েন্টে ধরবে, মানে তুমি কত পয়েন্টে জিনিস নিচ্ছ তার উপর তোমার লয়্যালটি পয়েন্টটা কাউন্ট হবে। আগে লয়্যালটি করতে গেলে আমাদের ধরো 2,000 টাকার লয়্যালটি আছে, আমি 2,100 টাকা জিনিস নিলাম, 100 টাকা আমার আলাদা করে দিয়ে দিতে পারতাম। এখন সেটা পারবো না, আমাকে 2,000-এর মধ্যেই নিতে হবে, যে পয়েন্টটা ব্যালেন্স থাকবে সেটা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। ঠিক আছে? লয়্যালটি করতে ফার্স্ট ক্রাইটেরিয়াটা কি? আমার আগে লয়ালিটি আসলো, হুম, সেখানে এখন 5,000 পয়েন্ট, মানে কত প্রোডাক্ট 2,500 পয়েন্ট হবে না, সেটা মোটামুটি 2,500 পয়েন্ট হবে। সেটাই বলছি, পয়েন্ট হিসেবে হওয়াতে আমার হিসেবে কিন্তু প্রোডাক্ট আমরা বেশি নিতে পারবো। তো এইবার আচ্ছা, আরেকটা লাস্ট যে পয়েন্টটা আছে, আগে আমরা যা টাকারই জিনিস কিনতাম 1 মাসে বা 25 তারিখের মধ্যে যত টাকারই জিনিস কিনি, যতবারই বিল করি না কেন, পুরোটাই লয়্যালটি হতো। ঠিক? টোটাল টোটাল অ্যামাউন্টটাই টোটাল অ্যামাউন্টটাই আমাদের লয়্যালটিতে যেত পুরো মাসেরটা। ঠিক তো? 25 হ্যাঁ, তারিখের অবধি, আপ টু 25 25 তারিখের অব্দি মধ্যে আমরা যা সবগুলো। কিনতাম তার টোটালটাই লয়্যালটিতে কাউন্ট হতো। বাট এখন বলছে 1,000 সিভির উপরে বিল হতে হবে, তবেই সেগুলো লয়্যালটিতে যাবে। তুমি সারা মাস ধরে কেনো, বাট যে যে বিলগুলো তোমার 1,000 সিভির উপরে আছে সেগুলোই তোমার লয়্যালটিতে যাবে। এই ওই একটা সিঙ্গেল এইটা বিলে, এই সিঙ্গেল একটা বিলে। এই একটা কন আছে, মানে প্রবলেম আছে, বাদ বাকি প্রত্যেকটা এইটা পছন্দ হয়নি একদম। স্বাভাবিক। কিন্তু তুমি 4টে ভালো জিনিস পাচ্ছ, একটা খারাপ জিনিস তো নিতে হবে বাবা। মোটামুটি কত টাকার মাল কিনলে 100 সিবি হয়? 1,000 সিভি, 1000 সিবি হয়? 1,000 আর সিভি আপনি যদি হেলথ মানে হেলথ কেয়ার প্রোডাক্ট নেন, মোটামুটি 1,700-1,800 টাকার মধ্যে হয়ে যাবে। যদি আপনি হোম কেয়ার প্রোডাক্ট নেন, ওটা 2,500-ও যেতে পারে। হোম কেয়ার প্রোডাক্টে অলমোস্ট 3,000-এ পৌঁছে যাবে, কারণ ওদের সিভি খুব কম। এখন সিভি খুব নতুন কম। কি করবে জানি না, পুরোনো আচ্ছা, গুলো তো কম। লয়্যালটিতে কিন্তু আবার বলে দিয়েছে যে ফুড প্রোডাক্টস নেওয়াই যাবে না। ফুড একদম, এবং বেভারেজ, সর্ষের তেল, এটাও সাদা পছন্দ তেল, হয়নি। চাল। ফুড এবং ফুড বেভারেজ। আগেও কি ছিল? আগে কি ছিল? সর্ষের তেল নেওয়া যেত না, সাদা শুধু তেল সর্ষের তেল, নেওয়া যেত, সাদা ঘি তেল একটা একটা, নেওয়া যেত, চাল নেওয়া যেত না। ঘি সাদা তেল একটা। একটা। এখন তার সঙ্গে তুমি শুধু মশলাগুলো বাদ গেছে, ধরো মশলাগুলো বাদ গেছে, বা ধরো তোমার ওই চা কফি এগুলো বাদ গেছে। চা, হার্ডলি ম্যাটার। কফি, হিং সবই বাদ গেছে। চা কফি, হিং, হিং, হ্যাঁ, হিংটা এগুলো খুব তুমি ইউজ করেছি। লয়্যালটিতে নিতে পারবে না। দেখো, 4টে ভালো জিনিস নিলে একটা দুটো তো নিতেই হবে না। তোমাকে 25 দিনের জায়গায় 30 দিন দিচ্ছে, 7,000 জায়গায় নো নো ক্যাপিং, হ্যাঁ, তোমাকে 13 মাসের জায়গায় 10 মাস থেকে তুমি পাচ্ছ, প্রত্যেক মাসে লয়্যালটি তুলতে পারছো, সারা জীবন তোমার থাকছে। আচ্ছা, আরেকটা জিনিস মিস করে গেছি, আগে আমাদের লয়্যালটি মেনটেন করতে গেলে মিনিমাম কত টাকার প্রোডাক্ট নিতেই হতো? 1800। 1800 1800 1800 মিনিমাম নিতে হতো, 1800, রাইট? হুম। এখন সেটা বলছে 300 সিভি।
300 সিভি মানে কত টাকা হয়? রাফলি 500 500 থেকে টাকা 600 500 টাকা না 300 থেকে সিবি 600 থেকে তো তুমি কিছু পাবে না, 1800 থেকে তো আমরা 80% পেতাম। পেতে, একদম পেতে, কিন্তু অনেকেই আছে সেই 1800টা মিস করে যায়, করতে পারে না, এরকম হুম, অনেকেই আছে, সেটা হতো। অনেকেই আছে। তো তোমার তো 1800, তুমি যেখানে 1800 করে পেতে, তো 1800 তো তুমি অলমোস্ট এখন তো 1000 সিবি এমনি হয়ে যাচ্ছে, 1800 তো 1000 সিবি এমনি হয়ে যাচ্ছে, তাই না? তো এখন তোমাকে ধরো কোনো মাসে, এটা ওই জন্যই করা হয়েছে, কোনো মাসে কারোর খুব খারাপ অবস্থা চলছে কোনো কারণে, সে মিনিমাম 500 সিবি বা তার আপলাইনে যদি তার হয়ে 500 টাকা ইনভেস্ট করতে পারে, আপলাইন কি তার হয়ে 2000 টাকা ইনভেস্ট করতে পারবে? পারবে না, তাই না? কিছুদিন পরেই যদি বুঝতে তোমার পারবেন। আপলাইনের সঙ্গে সম্পর্ক ভালো থাকে, আপলাইনকে বললে যে আমার খুব খারাপ সমস্যা ইয়ে যাচ্ছে, আমি চাই না এই মাসটা আমার লস হোক, তাহলে কিন্তু ওইটুকু সে করে দিতে পারে। আন্দাজ হচ্ছে একটা। আচ্ছা, Right? আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ দিদি। বলছি যে আমি ধরো সারা মাসে 1000 সিভি করে 3টে বিলিং করলাম, ধরো হুম 3000, হ্যাঁ, তা কি হুম প্রতিটা বিলিং এর উপরে আমি ওই 3000 সিভির জিনিস পাবো, নাকি আমি এটা ঠিক ক্লিয়ার হলো না আমার। তুমি 1000 সিভির উপরে যে পারচেসটা করবে সেটা তোমার লয়্যালটি হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, মানে ধরো তোমার তাহলে সেই মাসে 3000 করেছো, তো তিন ধরো হ্যাঁ 1000 করে 3টে করেছো, তোমার হ্যাঁ 3000 সিভি গেল এই মাসের লয়্যালটিতে। আচ্ছা, 3000 সিভি গেল, হ্যাঁ 3000 এবার সিভি ধরো গেল। তুমি কাউকে কোনো একটা কাস্টমারকে প্রোডাক্ট পাঠিয়েছো, তার মধ্যে হয়তো হ্যাঁ 200 সিভি হয়েছে, সেইটা তোমার হ্যাঁ, লয়্যালটিতে ঢুকবে না। তুমি 3200 আচ্ছা সিভি টোটাল আচ্ছা, হয়েছে, কিন্তু তুমি ওকে যেহেতু ওকে ওকে ওকে, বুঝেছি 1000 বুঝেছি। মাল্টিপলে 3টে বিল করেছো, সেই জন্য তোমার 3000 সিভি ওকে যাবে ওকে, লয়্যালটিতে। মানে তোমার মিনিমাম লয়্যালটি পেতে গেলে 1000 সিভি করতে হবে। রাইট, 1000 সিবির বিল করতে হবে একটা একটা ইনভয়েসে। একটা বিলে। একটা ইনভয়েসে মিনিমাম। সিঙ্গেল ইনভয়েসে ও তো আগেই বললাম, তার 1000 আগে তো সিভি এই বিলগুলোই জিনিসটা তোমার ছিল না, লয়্যালটিতে যাবে। সিঙ্গেল ইনভয়েস না, বলে ব্যাপার ছিল না। আচ্ছা, না কারোর না যদি ছিল না তো, দাদা ছিল না তো। যদি কারো 3000 সিভির পেরিয়ে যায় তাহলে কি হবে? 3000, 5000, 3 কারো লাখ হলেও তুমি 25% লয়্যালটিতে যাবে। তার মানে আচ্ছা যারা এখন আচ্ছা রিটেল ভালো করবে তাদের মানে একদম দারুণ সুবিধা, যারা রিটেল ভালো করতে পারে তারা আচ্ছা, আগে। কিন্তু সিঙ্গেল ইনভয়েসে 1000 সিভি করতেই হবে। হ্যাঁ সিঙ্গেল ইনভয়েসে করলে তবেই সেগুলো যাবে, তবেই সেগুলো যাবে, না হলে কাউন্ট হবে না। না কাউন্ট হবে না, কাউন্ট হবে না। আচ্ছা এবার তুমি যদি কাস্টমারের জন্য 1000 সিবির বেশি বিল করো, সেটা তোমার কাউন্ট হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, তো এবার আমাকে যে তোমরা বলো যে এই লয়্যালটিটা আগেরটার থেকে ওভারঅল বেটার না খারাপ? মিক্সড, নট না সবকিছু ওই বেটার না। মাঝখানে থাকলে হবে না, মাঝখানে থাকলে আমি মানবো না। ইয়েতে আসো, একটা না, নর্মাল। তোমার একটা হচ্ছে যে এটা আমার যেটা লাগলো, এই যে 1000 সিভি একটা ইয়েতে করতেই হবে, আগে কিন্তু সেই জিনিসটা ছিল না। ছিল 25 না তো, তারিখের মধ্যে মিনিমাম 1800 টাকা কিনলেই ছিল না হতো। দিদি, কিন্তু একটা হ্যাঁ ক্যাপিং ছিল, একটু হ্যাঁ ক্যাপিং ছিল, হ্যাঁ, তো একটুখানি ওটাই তোমার। বোধহয় বেটার ছিল, আমার মনে হয় ওটাই বেটার ছিল। আর বাকিদের কি মনে হচ্ছে? একজন বললো যে আগেরটা বেটার ছিল। পেলে বলবো। আর এখানে কেন? এখানে একটা প্লাস পয়েন্ট আছে, কেউ যদি পরপর 9 মাস কিনে ফেলে সারা জীবনের জন্য সে এন্টাইটেল হয়ে গেল, সারা জীবনের জন্য সে এন্টাইটেল থাকছে এবং 300 টাকা মেনটেন করলেই হয়ে গেল। 300 সিভি। কোনোদিন তার লয়ালিটি ইয়ে হবে না। আগে কি ছিল, লয়ালিটি মিস করলে 0 থেকে শুরু হতো। একদম 0 থেকে শুরু হতো, এখন কিন্তু 500 সিভি করলেই তার লয়্যালটি, একদম না, 300 তার সিবি 500 টাকা লয়্যালটি পড়ে। পার্সেন্টেজটাও মেনটেন হবে, তার পয়েন্ট যতটা জমা আছে সেটাও থাকবে। একদম। কার কার মনে হচ্ছে এই লয়্যালটিটা আগের থেকে বেটার? বেটার, এটা বেটার। আর একজন লিখেছে নিউ সিস্টেম বেশ ভালো। একটু বলো, তাহলে আমি এগুলো দেরি হয়ে যাবে, চটপট করে বলো, কার একদম বেশি ভাবনা ভাবনা দরকার নেই, সব শুনে কি মনে এটা হচ্ছে? ওই ডেটটার ক্ষেত্রে বেটার, ওই 25 তারিখের, কিন্তু একটু আমার মনে হচ্ছে একটু কঠিন আছে, একটু বুঝতে টাইম লাগবে না সবার। বুঝতে কঠিন কিছু নেই, একটাই বোঝার ব্যাপার আছে, 1000 সিভির নিচের গুলো যাবে না, বাদ বাকি তো সব হুম, বেটারই, আমার তো মনে হয় বেটার, সবাই লিখছে বেটার, এটা বেটার, এটা বেটার, ম্যাক্সিমাম লোক কিন্তু লিখেছে এটা বেটার। তো এটা আমি বেশি বেটার। ওই টাইম 9 মাসের ক্ষেত্রে, ওই মানে 9 মাসের ব্যাপারটা সব থেকে বেটার। 9 মাস পরেই যে আমি পুরো সেভ হয়ে যাবো লাইফ টাইমের জন্য, মাত্র 300 সিভিতেই আমি সেভ থাকবো, এটা তো সব থেকে বেটার তো মনে হচ্ছে। না, ম্যাক্সিমাম লোক কিন্তু লিখেছে এটার কিন্তু ওটাই এটা হচ্ছে বেটার। যে মিনিমাম ক্রাইটেরিয়াটা 1000 সিভি করতেই হবে। 1000 সিভি সব মাসে হয় না তো। না না, 1000 সিভি 300 মানে সিভি দিদি থাকলেই তো হবে, 9 মাস পর থেকে তো তুমি 300। 1000 সিভি মানে তো প্রায় যদি আমি ম্যাক্সিমাম ধরি 2000 টাকা, তো তুমি তো না 1000 না, সিভি 300 1800 তো থাকলে তো মিনিমাম তুমি শুধু করতে। লয়্যালটি থাকলো, কিন্তু তোমার ওটা লয়্যালটিতে কাউন্ট হলো না, তখন তো তুমি আর 25%-এর ওই হিসাবটা পাবে না।
দিদি হ্যাঁ, আগে হ্যাঁ, আগে minimum- লয়্যালটি মেনটেন করতে গেলে লয়্যালটি বাঁচানোর জন্য মিনিমাম 1800 করতে হতো। আজকের হ্যাঁ। দিনেও তোমার 1000 জিবি করতে 1800 থেকে 2000 টাকাই খরচা করতে ও, হবে, আচ্ছা। হ্যাঁ, সেটা তো মিনিমাম আমাদের কিনতেই হতো। তাই না? হুম অর্ণব, তো সেই আমি হিসেবে একটা এটা কথা বেটার তো। বলছি, বলছি আমাদের যে প্রোডাক্ট গুলো আছে না, যত প্রোডাক্ট আছে মোদি কেয়ারে, তার মধ্যে সমস্ত প্রোডাক্টেরই কিন্তু সিভি বাড়িয়ে দেওয়া হয়েছে। সবই এবং বাড়বে, সেই সেটা বাড়বে। এবং 70% অব্দি ম্যাক্স, মানে অনেক প্রোডাক্টকেই 70% করে দেওয়া হয়েছে। সেজন্য হ্যাঁ, সিভিটা হ্যাঁ। করা খুব আচ্ছা এখন দাদা, ইজি হয়ে গেছে। এখন যেগুলো ওই প্রি বুক হচ্ছে যেটা শেপ শিফট, ওটা আমাকে কি একটা আমাদের সেকেন্ড টাইম দাও, একটা সেকেন্ড, এক সেকেন্ড। ওটা কি আমাদের ফেব্রুয়ারি আকাশ, মাসের বিলিং এ ঢুকছে না জানুয়ারির আকাশ, আমি বিলিং এ একটা হোম ঢুকছে মিটিং যেটা আছে, প্রি বুক জানুয়ারি হচ্ছে? বিলিং ফেব্রুয়ারি হচ্ছে, ফেব্রুয়ারি বিলিং এ ঢুকবে এটা। ফেব্রুয়ারি বিলিং এ ঢুকবে, ওই জন্যই তো প্রি বুকিং বলছে না। প্রি বুকিং হ্যাঁ, না? আট তারিখে যেই ওপেন হবে ওটা আচ্ছা দাদা, তোমার এখানে আমার একটা কথা আছে। কালকে লাস্ট ডেট, প্রি বুকিং করার কালকেই লাস্ট ডেট। আর কালকের মধ্যে প্রি বুকিং কেউ যদি করে নতুন প্রোডাক্ট নিয়ে, তাহলে তার কিন্তু থার্ড ডেটার চান্স আছে। যাকে ছাড়ো, অত বেশি কালকে ইয়েতে যাবো না। দাদা, কাল আমার বারোটার এখানে একটা মধ্যে কথা আছে। এই যে লয়্যালটি কাল প্ল্যানটা 1 পয়েন্ট আছে, দিলাম নিউতে, ওল্ডে এইখানে এই দিলাম। প্ল্যানটা তো বেটার বলছেন, এটা তো বেটার আছে, ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে এই প্ল্যানটাতে পুরনো পুরনো জিনিসগুলো কি এ থাকবে না? আমাকে এই প্ল্যান 1000 সিভিটা নতুন প্রোডাক্টের উপরে না আমায় না না করতে না না, হবে? সব না প্রোডাক্ট না মিলিয়ে, না না, সব প্রোডাক্ট সব মিলিয়ে। সব প্রোডাক্ট মিলিয়ে। যেমন ঠিক আমার আছে? ওয়েলনেস প্রোডাক্ট গুলো ছিল, ওয়েলনেস প্রোডাক্ট গুলো সবকিছুই আসবে এর ভেতরে। সব হ্যাঁ সব হ্যাঁ। সব আলাদা করে কোনো ক্যাটাগরি আলাদা করে 4 রকম প্রোডাক্টের জন্য 4 রকম প্ল্যান না, সব প্রোডাক্টের জন্য একটাই প্ল্যান। আচ্ছা ঠিক আছে? আচ্ছা, ঠিক। ওকে ওকে ওকে, নেক্সট নেক্সট আসি আমরা। হুম। আচ্ছা, ইনকামটা না একটু পরে আলোচনা করি, হ্যাঁ? আগে এফএসপিটা, কারণ ইনকামটা বোঝাতে একটু টাইম লাগবে। আগে আমরা এফএসপিটাই আসি। আগে আমাদের কি ঠিক। ছিল? এফএসপি করতে গেলে, এফএসপি মানে কি? এফএসপি মানে ছিল ফার্স্ট সিস্টেম প্রোগ্রাম। ফার্স্ট স্টার্ট প্রোগ্রাম। ফার্স্ট স্টার্ট প্রোগ্রামে 300 জায়গায় 240। ফার্স্ট স্টার্ট প্রোগ্রাম, ফার্স্ট স্টার্ট প্রোগ্রামে কি হুম। করতে হতো? আমরা যে নতুন জয়েন করেছে, যে 7% আছে, সে যদি প্রোডাক্ট অফ দ্য 240 মান্থে বলবে না? 240 করলে 240 জিবি হলে তার সে 300 জায়গায় 240 করলে সে পৌঁছে যেত 10%-এ। হ্যাঁ, সেটা আমরা পেতাম কবার? একবারই চান্স আছে? একবারই। একবারই পেতাম, ওয়ান টাইম। হুম। এবার এখানে একটা নতুন জিনিস এনেছে, সেটাকে বলছে আচ্ছা, এফএসপির অ্যামাউন্ট কত ছিল? 7 minutes. 778 রুপিস 778 778 এর প্রোডাক্ট পাওয়া যেত। কোম্পানির একটা লিস্ট 8 এর প্রোডাক্ট চুজ করতে হতো। আর 10% আর হয়ে যেত। তার মধ্যে আবার 150 টাকা নিজেদের অনেক কিছু ছিল, যাই হোক। এখন যেটা নতুন জিনিস এনেছে, সেটাই বলছে এখন এফএসপি নেই, এখন আসছে প্রোডাক্ট অফ দ্য মান্থ। এটা একটা দামি জিনিস হবে, মানে ধরো মিনিমাম 500-700 টাকার জিনিস হবে, যেটা শুনতে পাচ্ছি, যতক্ষণ না 2500 অ্যানাউন্স করছে টাকার বুঝতে CV পারছি হতে না। হবে। এখন আসবে সেটা 2500 প্রোডাক্ট CV। অফ দ্য মান্থ। প্রোডাক্ট অফ দ্য মান্থ আমরা এভরি টাইম নিতে পারবো, প্রত্যেকবার নিতে পারবো, একবার না, এভরি টাইম, এভরি মান্থ। আর কি দিয়ে আছে? 2500 সিভি 2500 সিভির সিঙ্গেল ইনভয়েস করতে হবে সিঙ্গেল ইনভয়েস। উইদিন 15। 2500 সিভি মানে টেন্টেটিভ কত টাকা? তবে এটা কি ওরা তাহলে ধরো না, কোম্পানির তুমি থেকে CV অ্যানাউন্স করে করবে? ধরো না, হ্যাঁ, সিভি আর বিবি একই জিনিস ধরো, আচ্ছা। মানে রাফলি বলছি ধরো 2 টাকা হিসেবে ধরো, হ্যাঁ? টাকা যদি গিফট ধরো অফ তাহলে দ্য 5000 মান্থটা টাকা। কি কোম্পানির থেকে অ্যানাউন্স করবে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই এভরি প্রোডাক্ট অফ মান্থ দ্য অ্যানাউন্স কোম্পানি করবে। থেকে অ্যানাউন্স করবে। আমি ওকে বুঝলাম না, তোমার কথাটা কেটে গেল। প্রোডাক্ট অফ দ্য মান্থ কোম্পানি থেকে অ্যানাউন্স না করবে। না, ওটা না, আমার যেটা জিজ্ঞেস করলাম কত টাকার কথা। ওটা 3500 টাকা। না 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 না, 2500 3500 3500 না, বেশি। দাঁড়ান আর দাঁড়ান, না, বেশি। আমি বলি সিভি আর বিভি একই জিনিস। আগে বিভিতে যা ছিল সেটাই এখন নাম হয়ে গেছে সিভি। রাফলি 2 টাকায় 1 সিভি যদি অ্যাভারেজ ধরি, হেলথ কেয়ার প্রোডাক্টস নিলে 2 টাকার 5000 টাকা। 1 টাকা 4000 70 পয়সা টাকা মিনিমাম। পয়সাতে হয়ে যাবে। আড়াই মানে 5000 টাকা। 5000 টাকা, 5000 টাকা নিলে এভরি মান্থ আমরা নিতে পারবো একটা করে প্রোডাক্ট প্রোডাক্ট অফ অফ দ্য দ্য মান্থ। মান্থ। প্রোডাক্ট অফ দ্য মান্থ। এই প্রোডাক্ট অফ দ্য মান্থটা কি কোম্পানি অ্যানাউন্স করে দেবে যে এই কোম্পানি প্রোডাক্টটা এই মাসে? প্রত্যেক মাসে কোম্পানি অ্যানাউন্স করবে। আচ্ছা, মানে এই এখন এই প্রোডাক্টটা, এটা প্রোডাক্ট অফ দ্য মান্থে এই প্রোডাক্টটা পেতে পারো। হ্যাঁ, প্রত্যেক মাসে এটা অফার থাকছে। আচ্ছা আচ্ছা, অর্ণব, আচ্ছা। একটা কথা বলি, একটা জিজ্ঞেস করি। আগে আগে যে আমাদের যে 1000 টাকার উপরে গিফট, 2000 টাকার উপরে গিফট, আসছি মানে রিপারচেজ আছে, 7 repurchase। নম্বরে আছে।
আসি এক রিপারচেজ। এক করে আসি। দেখো 7 হ্যাঁ নম্বরে আছে রিপারচেজ, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা, এফএসপি তে আগেরটা বেটার ছিল না এটা বেটার? এটা বেটার। এটা বেটার, আমি এফএসপি এখানে 0 দিলাম। এবার আসছে একটা নেক্সট পয়েন্ট আসছে অ্যাকুমুলেশন। অ্যাকুমুলেশনের ব্যাপারটা কি ছিল আমি শর্টে আগে বলে নিই, তারপর আমি এখনকারটা বলবো। অ্যাকুমুলেশনের ব্যাপারটা ছিল কেউ যদি ধরো এই মাসে 100 পিবি করেছে, পরের মাসে সে গ্রুপ পিবিতে তার সে আর নিজে মিলিয়ে নেক্সট মান্থে হয়তো 300 হয়েছে, তার টোটাল তোর সরি তার 300 হয়েছে, তার টোটাল অ্যাকুমুলেটেড হয়ে আমরা তার হয়ে যেত 400 পিবি, রাইট? এইটা হুম। কি কাজে লাগবে? অ্যাকুমুলেশন কি কাজে লাগতো কে বলবে আমাকে? অ্যাকুমুলেশনটা কি কাজে লাগতো অ্যাকচুয়ালি? র্যাঙ্কটাকে ইয়ে করার র্যাঙ্কটা জন্য, বাড়াতে কাজে লাগতো। রাইট, র্যাঙ্ক র্যাঙ্কটা বাড়াতে বাড়াতে কাজে কাজে। লাগতো, তাই তো? হুম। র্যাঙ্ক বাড়াতে কাজে লাগতো। আর টাইটেল হ্যাঁ চেঞ্জ হতো। না, কত ফার্স্ট হ্যাঁ র্যাঙ্ক, টাইটেল, কত র্যাঙ্ক পিবিতে বাড়লেই তো ফার্স্ট র্যাঙ্ক ছিল? টাইটেলটা চেঞ্জ হবে। র্যাঙ্ক কত মানেই তো পিবিতে ফার্স্ট র্যাঙ্ক টাইটেল। ছিল? 4000 ডিরেক্টর। 4000 ডিরেক্টর ছিল, রাইট। 4000 পিবিতে আমাদের ছিল ডিরেক্টর। তার হুম। মানে 4000 পিবি অ্যাকুমুলেশন না হলে সে ডিরেক্টরের বোনাসটা সে পাবে না। আচ্ছা, এখন এখন কি বোনাস পিভি ব্যাপারটাই নেই? না, পিবি বলে কিছু নেই, পিবি বলে আচ্ছা, কনসেপ্টটাই নেই আর। ওকে ওকে। কিন্তু এটা অ্যাকুমুলেট হতো তো, হ্যাঁ অ্যাকুমুলেট হ্যাঁ হয়ে আমাদের পয়েন্টটা বাড়তো। আর হ্যাঁ অ্যাকুমুলেশন হয়ে আমাদের কি হতো? অ্যাকুমুলেশন হয়ে কেউ যদি ধরো মনে করো 15%-এ আছে, হয়ে তার গেছে নিচে না? তার নিচে দুজন ডাউন লাইন, কেউ হয়তো 10%-এ আছে, কেউ হয়তো 7%-এ আছে, তো এটার ডিফারেন্সটাও পেতো। অ্যাকুমুলেশন হুম। হয়ে হয়ে সে 15%-এ পৌঁছে গেছে, তো সেই ডিফারেন্সটা সে পেতো। সবাই হ্যাঁ জানো এটা? হ্যাঁ আর কি হতো? 4000 পিভি হলে তবে সে ডিরেক্টর হতো। অ্যাকুমুলেশনে 4000 পিভি হলে ডিরেক্টর হতো। কিন্তু এই লোকটা যেই 4000 হয়ে যেত, তাহলে কি হতো? এই মাইনাস হয়ে যেত। এই অ্যাকুমুলেশনের কি অ্যাকচুয়ালি কিছুদিন বাদ দিয়ে, বিজনেস শুরু করার কিছুদিন বাদে, সেটা তারপরে 2 আর মাস কোনো 4 মাস কাজ 6 হতো মাস না, হোক, ওটা পুরো বাজে সিস্টেম ছিল, খুব বাজে অ্যাকুমুলেশনের কোনো মানে ছিল না। এক্স্যাক্টলি এই ছিল কথাটাই না, আমি শুনতে খুব চাইছিলাম। বাজে সিস্টেম ছিল। অ্যাকুমুলেশনের জন্য আমাদের অসুবিধা ছাড়া সুবিধা হয়নি। হ্যাঁ, এখন অ্যাকুমুলেশন সিস্টেমটাই তুলে দিয়েছে। ভেরি এখন যে গুড, নতুন স্ট্রাকচার খুব ভালো করেছে। তাতে কিন্তু বলছে যে তুমি ডে 1 থেকেই ধরো তোমার এখন যেটা সিভি হিসেবে আসছে মোটামুটি সিলভার ডিরেক্টর। আর চার্টটা আমি সামনাসামনি কি খুলতে পার, তুমি আমাকে চার্টটা একটু এই ইয়েতে পাঠাও তো, মানে এই 9088 একবার পাঠাও তো, আমি চার্টটাও পাশাপাশি খুলি। তুমি তো পাঠিয়েছিলে না, একবার পাঠাও। ওটাকে পজিশনটা ছাড়াও কেমন করে এত কষ্ট করে সবাইকে অ্যাকোয়ার করে? রিকোয়েস্ট করবো একটু মিউট করে রাখুন হ্যাঁ না। ঠিকই বলেছেন আমি তো স্বপন মিউট বাবু, করে আমি শুনেছি, নতুন ঠিকই না বলেছেন। না, তুমি এটা পাঠাও, পুরো চার্টটা পাঠাও। অর্ণব, সবাইকে মিউট করে দাও যাকে বলবে, নালে খুব সাইড টক হচ্ছে। সাইড টকটা নিজেদের একটু কনসাস না থাকলে না মুশকিল হবে। পুরোটা, পুরো পিডিএফটা। হ্যাঁ, সবাইকে মিউট করে দাও। না মিউট করে দিলে আবার কেউ কথা বলতে পারবে না, তখন বারবার করে আনমিউট করো, ওই করো, ঝামেলা না। আমি তো স্ক্রিন শেয়ারে রয়েছি, আমি তো জুমের স্ক্রিনে নেই। মিলিনিয়ার গ্রুপেও তো পাঠিয়েছিল। দেখা যাচ্ছে তো না পিডিএফটা? না, না, হ্যাঁ, পিডিএফ দেখা যাচ্ছে না, শুধু তোমার স্ক্রিনটাই দেখা যাচ্ছে। এই যে এখন আমি পিডিএফটা খুললাম, পিডিএফটা দেখা যাচ্ছে না? না না না, মোদি ওয়াই লেখাটা দেখা যাচ্ছে না? না না, না, শুধু কিচ্ছু দেখা ও যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, দাঁড়াও 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 দাঁড়াও, সরি সরি সরি। শেয়ার তো আমি স্ক্রিনই করেছিলাম, শেয়ার। পিডিএফটা দেখা যাচ্ছে এবার? হ্যাঁ, এবার হুম, দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে। ওকে, আমি একটু স্ক্রিন আপ করি। কোথায় গেল ওই জায়গাটা? কত নম্বর পেজ দেখো তো?
টাইটেলস এর মধ্যে থাকবে না? টাইটেলস এর ওই পেজটা এর মধ্যে আছে না? টাইটেলস এর এই যে এখান থেকে দেখো, সিলভার ডিরেক্টর মানে ডিরেক্টর লেভেলে চলে যাবে, কিন্তু কোনো রকম কোনো টোটাল অ্যাকুমুলেশনের উপর না। যে মাসে তোমার 2000 পিসিভি পার্সোনাল হবে এবং গ্রুপ সিভি 20,000 হবে, তাহলেই তুমি সিলভার ডিরেক্টর। হুম, 20,000 সিভি, বুঝতে পারছো আমি কোনটা বলতে চাইছি? এই জায়গাটা 20,000 গ্রুপ সিভি হলেই কিন্তু হয়ে যাচ্ছে। 20,000 গ্রুপ সিভি মানে রাফলি ধরো 40,000 টাকার প্রোডাক্ট। আগে ছিল 1100 গ্রুপ পিভি। 1100 গ্রুপ পিভি আগে অ্যাকুমুলেশন তো করতেই হতো, অ্যাকুমুলেশন 4,000 হতেই হতো, তার সঙ্গে 1100 গ্রুপ পিভি ছিল। 1100 গ্রুপ মানে না, 1100 গ্রুপ পিভি কোথায় সাইড? 1100 গ্রুপ পিভি কোথায় সাইড? 1100 গ্রুপ পিভি নিজে। তো 1100 গ্রুপ পিভি মানে তুমি মোটামুটি ধরে রাখো 60,000 70,000 টাকার প্রোডাক্ট। এখন না, কিন্তু 1100 গ্রুপ পিভি তো নিজের হতে হতো, এই টিমের ওই 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 এখনো মান্থের এখনো টিমের থেকে 1100 পিভি হতে হতো। 1100 পিভি হতে হতো। 1100 পিভি মানে হচ্ছে কত টাকা? 1100 পিভি ইন্টু 11, আমি সাইডে একটা ক্যালকুলেটর যোগ করে বলে দিচ্ছি। 55,000 1100 55,000 পিভি মানে টোটাল বিজনেস গ্রুপের হতে হবে 55,000 টাকা। না, 59,400 টাকা। 2 টাকা করে যদি আমি বিবি ধরি, 1100 ইন্টু 27 ইন্টু 2 করেছি, 59,400 তো দেখ না গিয়ে। সেই জায়গায় এখন সিলভার ডিরেক্টর কিন্তু হয়ে যাচ্ছে মাত্র 20,000 গ্রুপ সিভি বা 40,000 টাকার প্রোডাক্টে, এবং কোনো অ্যাকুমুলেশনের ব্যাপার থাকছে না। বেটার না খারাপ? বেটার না, বেটার। অ্যাকুমুলেশনের না, না, ব্যাপার থাকছে না মানে আমি বুঝলাম না। 20,000টা, এই যে 20,000 যে এটা এটা এই মাসে হতে হবে। প্রত্যেক মাসে হতে অ্যাকুমুলেশন হবে। নেই কেন মানে এই 1100 মাসে যদি হতে আপনার হবে। প্রত্যেক মাসে না হয়, আপনি কি ডিরেক্টর থাকবেন না থাকবেন না? আমি 1100 সেটা গ্রুপ বলছি না। পিভি যদি কোনো মাসে না হয়, তাহলে কি আপনি ডিরেক্টর হ্যাঁ, থাকবেন না থাকবেন না? থাকবো না, না। সে তো ডিরেক্টর থাকবো না। তাহলে আমি সেটা বলছি না, আমার যখন ডিরেক্টর হচ্ছি ওটা তো ডিরেক্টর হওয়ার পরে মেনটেন করতে হবে। তো ডিরেক্টর হতে গেলেও তো ওটা করতে হবে। শুধু 4,000 তো ডিরেক্টর হয় না। যে মাসে 1100 হবে প্লাস 4,000 অ্যাকুমুলেটেড থাকতো তবেই ডিরেক্টর হতো। এখন সে হুম। অ্যাকুমুলেশনের ব্যাপারটাই রাখছে না। বোঝানো যাচ্ছে? না, একটা কথা বল, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আরেকবার একটু বুঝেছি। বলো না, বুঝতে পারছি না। 4,000 গ্রুপ পিভি লাগতো, অ্যাকুমুলেশনে লাগতো কি লাগতো না? হ্যাঁ, লাগতো। আর আর 1100 ডিরেক্টর হতে গেলে পার্সোনাল। সেই মাসে কত গ্রুপ পিভি লাগতো? তার মানে দুটো ক্রাইটেরিয়া ছিল ডিরেক্টর হওয়ার জন্য। একটা হচ্ছে অ্যাকুমুলেশনে 4,000, যেটা করতে কারো 3 মাস লাগতে পারে, কারো 6 মাস লাগতে পারে, কারো হতে পারে। এবার সেটা হলেই শুধু হলো না, তোমাকে 1100 গ্রুপ পিভিও প্রত্যেক মাসে মেনটেন করতে হবে, আদারওয়াইজ তুমি ডিরেক্টরই না, এনকিউডি। 4,000 কেন, তোমার 40,000 গ্রুপ পিভি অ্যাকুমুলেশনে থাকলেও তুমি যদি 1100 মেনটেন না করতে পারো বা 60,000 টাকার বিজনেস প্রত্যেক মাসে না দিতে পারো গ্রুপে, তাহলে তুমি একটি ডিরেক্টর থাকছো না। এখানে কিন্তু তুমি ডিরেক্টর হয়ে যাচ্ছ 40,000 পার মান্থ, মোটামুটি 40,000 টাকার বিজনেস এক এক মাসে গ্রুপে দিতে পারলে, এবং নিজের মিনিমাম কিন্তু 2,000 পিসিভি লাগবে, পার্সোনাল সিভি। মানে 4,000 টাকার বিজনেস কিন্তু তোমাকে মিনিমাম নিজেকে করতে হবে। মানে আমাকে পার্সোনালি 60,000 টাকা করতে হবে, আর আর 4,000 বলছি বাকি মানে তোমাদের সুবিধার জন্য 2,000 সিভির বিজনেস করতে হবে। 2,000 সিভি আছে। 2,000 সিভির বিজনেস করলে তবেই তুমি ডিরেক্টর হবে, এবং সেই সময় তোমার পার্সোনাল গ্রুপ সিভিটাও হতে হবে কত? 20,000। এখানে গ্রুপে কি 2,000টা ইনক্লুডেড? হ্যাঁ অবশ্যই, আচ্ছা, অবশ্যই। মানে 18,000 বাদ দিয়ে, আপনারটা বাদ দিয়ে 18,000। হ্যাঁ সেটাই বলছি। এবার আপনার মিনিমাম 2,000 বলেছে, এবার যদি আপনার 4,000 হয়ে যায়, তাহলে তো আপনার গ্রুপ থেকে 16,000 হলেই হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি। পৃথিবীর মধ্যে অবশ্যই আপনারটা থাকবে। এটা অনেক বেটার মনে হয়, বেটার মনে হচ্ছে। আমার মনে হচ্ছে অনেক বেটার। হ্যাঁ, আমি ওই এক এক করে আসছি, ওইগুলোতেই এক এক করে আমি আসছি। আমার ওই স্ক্রিনটা কোথায় গেল যেটা লিখছিলাম? ওই, তার মানে অ্যাকুমুলেশনেরটার গল্পটা আগেরটা ছিল খারাপ, এখনটা হচ্ছে বেটার, ঠিক? ঠিক তো? ওকে, হ্যাঁ, একদম ঠিক। ওকে, রাইট। এবার আসি পিজিপিভি। পিজিপিভি ব্যাপারটা কি ছিল আমি আগে শর্টে বলছি। কেউ যদি ডিরেক্টর হয়ে যেত,
ডিরেক্টর হয়ে গেছে, মনে করছি তার দুটো লাইন আছে, সে দুটো লাইন, আরো হয়তো লাইন আছে, মেন দুটো লাইন আছে, একটা লাইনে 1100 পিভি হয়েছে, সরি দুটো লাইন, এক সেকেন্ড, এই লাইনে হয়তো 200 হয়েছে, এই লাইনে হয়তো 900 হয়েছে, আমি ধরে নিচ্ছি তার আগে 4000 হয়ে গেছে, তাহলে এই দুটো লাইন মিলিয়ে সে হয়ে যেত কি ডিরেক্টর হয়ে যেত। না বুঝতে পারলে বলবেন। দুটো লাইন আছে, একটাতে পিভি ছিল 200, একটাতে ছিল পিভি ছিল 900, দুটো মিলিয়ে 1100 হয়েছে। আর আগে ছিল, হ্যাঁ একদম নতুন যারা তাদের একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু যারা একটু পুরনো তারা বুঝতে পারছে যে আমার টোটাল 1100 গ্রুপ পিভি দরকার ছিল, মনে করছি আমার হুম 4000 অ্যাকুমুলেশনে হয়ে গেছে, হুম। এইটা হলে ডিরেক্টর হতো। বাট হ্যাঁ হ্যাঁ পরের মাসে দেখা গেল, পরের মাসে এই 200টা, এই কন্টিনিউ 200টা করছে 200ই 900 রয়েছে, 1100 হয়ে গেল। এই 200ই রয়েছে, কিন্তু এই জায়গাটা হয়ে গেছে 1100, তখন কি হতো? তখন এই তখন হয়ে ওই যেত ডিরেক্টর। ওই লেখটা পুরো বাদ চলে যেত। ইয়েস, এই লেখটা বাদ চলে গিয়ে তখন এইটাকে বলা হতো পিজি, তখন ওই গোল্লা আমার মতো গোল্লা রাইট, পিজিপিভিতে তখন তুমি আর তখন ডিরেক্টর থাকতে পারবে না, তোমাকে থাকতে পারবে সিনিয়র না, ডিরেক্টর হতে গেলে এই লাইনটাতে মিনিমাম 900, 900 পিভি করতে হবে। রাইট, 900 পিভি করতে হতো, হুম, ঠিক তো? তার মানে হ্যাঁ তোমার একটা লাইন যখনই স্বাবলম্বী হচ্ছে, তোমার ওই হুম লাইনটা কিন্তু তোমার, এর এটা থেকে তোমার বাদ হয়ে যাচ্ছে। ডিরেক্টরের পক্ষে একটা বাধাই হতে পারে যদি তুমি সাইড হ্যাঁ থেকে ভালো বিজনেস না করো। এটা আমাদের হ্যাঁ টিমে বেশ কয়েকজনের হয়েছে, ঠিক হুম, কি না? তার মানে ঠিক, পিজিবিবিটা অ্যাকচুয়ালি একটা বাজে জিনিস, ঠিক তো? হ্যাঁ নতুন সিস্টেমে সেই জিনিসটাই নেই, ভালো করে দেখো, গুড। নতুন সিস্টেমে আপ টু প্লাটিনাম ডিরেক্টর অবধি কিন্তু সেই সিস্টেমটাই নেই। 40,000 গ্রুপ পিভি হলে তুমি গোল্ড ডিরেক্টর, 60,000 গ্রুপ সিভি হলে তুমি প্লাটিনাম ডিরেক্টর। তার মানে তোমার যদি একটা লাইনও বড় হচ্ছে তাহলে পাচ্ছ। আচ্ছা, এর পরের লেভেলে আছে, ধরো প্লাটিনাম ডিরেক্টর তুমি হয়ে গেছো, এবার তোমার একটা লাইনই বড় হচ্ছে, একটা লাইনই বড় হচ্ছে, আরেকটা লাইন খুব একটা বড় হয়নি, তুমি সাফায়ার ডিরেক্টর হতে পারলে না, কিন্তু তুমি প্ল্যাটিনাম তো থেকে যাচ্ছ, ইয়েস অর নো? সেটাই, ইয়েস। তোমার দেখা গেল একটা লাইন থেকে, তোমার দুটো লাইনের মধ্যে একটা লাইন সে বাড়তে বাড়তে হয়তো সাফায়ার রুবি হয়ে গেছে, কিন্তু তুমি তো প্ল্যাটিনামে থেকে পড়ছো না, হুম তোমার কিন্তু টাকাটা ড্রপ করছে না। বোঝাতে পারছি? এখানে যেহেতু হ্যাঁ পিজিপিভির গল্পটা নেই, তোমার একটা লাইন স্ট্রং হলেও তুমি কিন্তু টাকা পাচ্ছ, কত পাবে সেটা আমি এখনই খুব ভালো করে কনফিডেন্টলি বলতে পারছি না, কিন্তু পাচ্ছ নিশ্চয়ই। 4-5টা লেভেলে গিয়ে প্ল্যাটিনাম ডিরেক্টর একেবারে 500-600 টাকা পাবে না, বেশিই পাবে, হয়তো 4,000, 5,000, 10,000 টাকাও পাবে, কিন্তু একটা লাইনও যদি স্ট্রং হয় তুমি কিন্তু সেখান থেকে টাকা পাবে। অবভিয়াসলি 2-3টে লাইন স্ট্রং হওয়াটা বেটার, অবভিয়াসলি বেটার, সেটা কেন বেটার আমি পরেরটা বোঝাবো। কিন্তু এইটা কি বোঝা যাচ্ছে যে আমি যদি একটা স্ট্যান্ডার্ড 2000 সিভির বিজনেস করে যাই এবং আমার একটা লাইনও যদি বড় হতে থাকে, তাহলে আমার সেখান থেকে ইনকামটা বন্ধ হবে না? একদম একদম। হ্যাঁ তো এটা বেটার না খারাপ? বেটার না বেটার, ওয়ার্স? ভালো। ভালো। ওকে, তাহলে একটু পয়েন্ট দিয়ে দিই। আমাদের কাজ তো আজকে বুঝে শুনে আমাদের পয়েন্ট দেওয়াটা আজকে আমাদের খেলা। হ্যাঁ, পিজিবিবিতে 0, এখানে পেলো 1। নেক্সট আসছে রিপারচেস। রিপারচেসে গুনে গুনে একে 2-3টে 0 দিতে পারি। আগে রিপারচেস বেটার ছিল, রিপারচেস বলে এবার কিছু নেই, রিপার্চেস কিছু নেই। রিপারচেস বলে কিছু নেই, রিপারচেসটাকেই আমি এফএসপি বললাম, 15 তারিখের মধ্যে যেহেতু বলতে পারো, কিন্তু এবার রিপারচেস বলে কিছু নেই, নো রিপারচেস। তুমি 10 তারিখ 1000 টাকার প্রোডাক্ট কিনলে রিপারচেস পাচ্ছিলে, সেটা পাবে না, 2000 টাকায় পাচ্ছিলে পাবে না। কিন্তু এটা দেখা গেছে বেশিরভাগ মানুষ, তারা, মানে আমি বলছি ধরো 50% মানুষ, তারা কিন্তু 25 তারিখে গিয়ে কোনো রকমের লয়্যালটি কমপ্লিট করতো, তারা রিপারচেসের দিকে তাকাতো না, বেশিরভাগ, মানে না 50% উপরের মানুষের কথা বলছি, তারা রিপার্চেস রিপারচেসের দিকে একটা তাকাতো না। তাদের রিপার্চেস লয়্যালটি একটা মেনটেন করাটাই একটা বিরাট ব্যাপার, কোনো রকমে 25 তারিখে গিয়ে লয়্যালটি মেনটেন করতো। তো না কোম্পানি রিপার্চেস আমাদের একটা এখন প্রবলেম ছিল। রিপারচেসটা তুলে দিয়েছে। রিপার্চেস একটা প্রবলেম ছিল, রিপার্চেস কোম্পানি যে প্রোডাক্টটা মনে করতো সেইটাই দিত, দেখা গেছে যে কিছু প্রোডাক্ট রিপিটেশন হয়ে যেত। তবুও দাদা ফ্রি তো পাওয়া যেত, তবুও ফ্রি তো পাওয়া যেত। হ্যাঁ, সেটা কি রিপারচেসটা কাজে লাগতো, একটাও টুথপেস্ট রিপারচেসটা কিনিনি কাজে লাগতো, আজ অব্দি। রিপারচেসটা আমার কাজে লাগতো, আমি গিফট হিসেবে দিতাম সেগুলো থেকে। হ্যাঁ, এটা এখন কিন্তু আর হবে না, রিপারচেসটা বিগ 0।
এবার আসি ইনকামে। লাস্ট আমাদের জায়গা আছে ইনকাম। ইনকামটা কি করে হবে? হ্যালো স্যার, হ্যাঁ, হ্যাঁ অনিন্দিতা বলছি। হ্যাঁ বলুন। বলছি কি আপনার এগুলো আরেকটু সব মাথার উপর থেকে যাবে দিদি, এগুলো একটু একটু যারা জানে বিজনেসটা তাদের জন্য ঠিক আছে, আপনার একটু মাথার উপর দিয়ে যাবে। বলুন বলুন দিদি। বলছি কি একটু বোঝাবেন, আমি মধ্যে জয়েন করেছি। এই মরেছে, এখন তো আমি বোঝাতে পারবো না, এখন তো আমার অনেকখানি হয়ে গেছে, এখন আমি নতুন করে বোঝাতে পারবো না। আমি এটা রেকর্ডিং করছি, আমি রেকর্ডিংটা পাঠিয়ে দেবো। তবে এখনো আচ্ছা আপনার এগুলো বোঝার মতন জায়গাতে আপনি পুরোপুরি এখনো আসেননি, আপনি বা নতুন যে সোমা ম্যাডাম এসছেন ওনারা এখনো এগুলো পুরোপুরি বোঝার জায়গায় আসেননি। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, এখন আপনি নতুন বিজনেস প্ল্যানটাকেই বুঝুন, তাহলেই হবে। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে স্যার। নেক্সট আসছি আমরা ইনকাম। ইনকামটা এবার কি বলেছে দেখা যাক। স্বপন দা, স্বপন দা আছেন তো? স্বপন দা আছেন? হ্যাঁ হ্যাঁ, আই এম ভেরি মাচ, আমি Okay, সব শুনছি। শুনছেন? হ্যাঁ, আমি একটা ভালো দেখছি করে তো, দেখুন, আপনার আমি তো দুটো লেগ, শুনছি। শুনুন শুনুন, আপনার হ্যাঁ দুটো লেগ তো, হ্যাঁ, কে? দুটো লেগ। আমার তো অনেক লেগ ভাই। না না না, আপনার মেন ডিরেক্টর লেগ কটা? মেন ডিরেক্টর লেগ একজন আছে, ডিরেক্টর কমপ্লিট হলো, মিশ্র, হ্যাঁ। আর এ রিয়া, আর ঠিক না, নাম রিঙ্কি। বলতে হবে না, আমি জিজ্ঞেস করেছি কটা লেগ। ডিরেক্টর লেগ অ্যাকচুয়ালি দুটো তো, কিন্তু একটা, হ্যাঁ, দুটো। আচ্ছা কে কথা বলছেন একটুখানি প্লিজ মিউট করে নিন না, কে কথা বলছে দেখো না, কেউ বাচ্চাকে পড়াচ্ছেন মিউট করে পড়ান, কোনো অসুবিধা নেই। তো হুম, আপনি এখন ভালো করে বুঝুন, আগের থেকে এখন ডিরেক্টরশিপ মেনটেন করাটা ইজি হয়ে গেছে, যে কেউ ডিরেক্টরশিপ একদম। করতে পারবে। এখন দুটো হুম, ডিরেক্টর কিন্তু আপনার হয়ে আপনি স্যাফায়ারে পৌঁছে যাবেন, হ্যাঁ আমার হিসাবে আপনি স্যাফায়ারে পৌঁছে যাবেন। এবং স্যাফায়ারে হ্যাঁ, পৌঁছে গেলে আপনার কিন্তু নতুন ইনকামের রাস্তা খুলে যাচ্ছে, সেটা হচ্ছে নতুন ইনকামের রাস্তা খুলে যাচ্ছে। তো কোথায় গেল, দাঁড়ান, এই যে লিডারশিপ পুল, এটা শুধু স্বপনদাকে একটুখানি বুঝিয়ে নিচ্ছি, তারপর আমি সবার ইনকামটা বোঝাচ্ছি। হ্যাঁ, লিডারশিপ বোঝা পুলে বোঝা আগে ঢুকতে গেলে মিনিমাম ডায়মন্ড হতে হতো, এখন কিন্তু স্যাফায়ার থেকেই আপনি লিডারশিপ পুলে ঢুকে যাচ্ছেন, এখান থেকে ইনকামটা আপনার বাড়তে পারে। কি হুম, হবে দাদা, প্রথমবার না প্রথম মাসে ইনকাম না আসলে আমরা কেউ বুঝবো না, কিন্তু একটা লিডারশিপ হুম, যে ইনকামটায় ঢুকতে গেলে আমাদের আরো অনেক মানে খাটনি ছিল, এখন কিন্তু হুম, লিডারশিপ ডাইরেক্ট ঢুকে যাচ্ছেন, যদি দুটো লেগ ডিরেক্টরশিপটা মেনটেন করে। এবং ডিরেক্টরশিপ কিন্তু আগের বারে থেকে কম, আগের বারে হয়তো যেটা হুম, 1100 পিভি করতে হতো ডিরেক্টর করতে গেলে, এখন হয়তো পিভির হুম, হিসেবে যদি বলি হুম, 756 পিভি করলেই সেই ডিরেক্টরশিপ মেনটেন হচ্ছে। এরকম দুটো লেগে যদি আপনার 756 আগের হিসেবে 756 পিভির কাছাকাছি করে, মানে হুম, ধরুন 40 40,000 জিসিবি বা এই টাইপের কিছু, তাহলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে। যাই হোক, এটা পরে আসছি, এটা এটা সবার জন্য না, তো এটা সবাই বুঝতে পারবে না। হুম, হুম, ইনকামে আসি, হুম, ইনকামে আসি। হুম, টিম কোথায় গেল? আচ্ছা, টিম ইনকামের মধ্যে প্রথম একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে শেয়ারিং বোনাস। একটা জিনিস বলি, এই বিজনেসটা, এই বিজনেস মডেলটা যে কোম্পানিটা থেকে এটা ডিরাইভ করেছে এরা, সেই কোম্পানিটা হচ্ছে একটা, এই পরশুদিন আমি জানতে পেরেছি এই কোম্পানিটার নাম হচ্ছে ডুটেরা। ডোটেরা বলে একটা দুটো, কোম্পানি, ডোটেরা বলে একটা কোম্পানি। দুটো। এটা ইউএস বেস কোম্পানি, এটা 2008 সালে শুরু হয়েছিল, এবং এর কারেন্ট ইনকাম 2 বিলিয়ন প্লাস, মানে টোটাল ভ্যালুয়েশন। হুম, 2008 বাবা। সালে, আমাদের কোম্পানি কবে শুরু হয়েছিল, 1996, এটা হুম, 2008 সালে শুরু হয়ে 2 বিলিয়ন প্লাসে নিয়েছে। সেখান থেকে কিন্তু এদেরটা নেওয়ার একটা মেন কারণ হচ্ছে এদের 66% 66% হচ্ছে এদের রিটেনশন, মানে যারা বিজনেসে আসে তার 66% এই বিজনেসটা থেকে যায়। কেন? আর আমাদের রিটেনশন খুব খারাপ, আমাদের রিটেনশন হচ্ছে 10%, মাত্র 10% হয়তো 10%। তারও কম হবে, তারও কম হবে। কেন? তার কারণ এক হচ্ছে বছর রিটেনশন কখন হয় বলুন তো, 6%। রিটেনশন কখন হয়? যখন এই নতুন রিটেনশন, লোকটা আসলো, শুরুতেই একটা ভালো ইনকাম পেয়ে গেল, শুরুতেই 2-3 মাসের মধ্যে একটা ভালো ইনকামে পৌঁছে গেল, তাহলে সে রিটেন হবে না, হবে না? কিন্তু তবে আমাদের এখানে এখন কি হচ্ছে, শুরুতে প্রথম মাসে 60 টাকা, পরের মাসে 150 টাকা, তারপরের মাসে কেটে কুটে 300 টাকা,
মানে 1000 টাকায় পৌঁছাতে পৌঁছাতেই আমাদের টাইম লেগে যাচ্ছিল, অনেকটা টাইম লেগে যাচ্ছিল, ঠিক কি না? হুম হুম তো এদের রিটেনশনের কারণটা ছিল এরা মেনলি যেটা করেছে সেটা হচ্ছে নতুনদের ইনকামের রাস্তা দিয়েছে। আমাদের হুম এখানে সেটাকে কিভাবে মেনটেন করেছে? ফার্স্ট যেটাকে বলছে শেয়ারিং বোনাস। শেয়ারিং বোনাস। কি ব্যাপারটা? আর এখানে আপনি আছেন, আপনি 2000 সিভি করেছেন, আপনার নিচে একজন আসলো, সেও 2000 সিভি করলো, কেউ নেই আপনার সঙ্গে, আর কেউ নেই, আপনি একজনকেই জয়েন করিয়েছেন। এর আগে হলে কি হতো? আপনি 2000, সেও 2000, মানে আপনি হয়তো 10%-এ উঠেছেন, সে 7%-এ আছে। আমি আগে সিনারিও বলছি, আপনি তার হ্যাঁ থেকে পেতেন 3%, তার বিভির 3%, মানে হার্ডলি 30, 40, 50 টাকা, তার বেশি যেত না। ঠিক আমার সঙ্গে এগ্রি তো? আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? বুঝতে পেরেছি আমরা। এখন হ্যাঁ। আপনার নিচে একজন যেই আসবে, আপনি এখান থেকে 2000 সিভি তাকে করাতে হবে, আপনি এখান থেকে পাবেন 400 টাকা। হুম নেক্সট, আচ্ছা, এর 400 টাকা? সঙ্গে, হ্যাঁ 400 টাকা। এর সঙ্গে আসলো একজন বি, তাকেও আমরা 2000 সিভি করালাম। কি করে তাকে আমরা 2000 সিভি করাবো, আমি আসছি সে কথায়। তাকেও আমরা বললাম 2000 সিভি, মানে 4000 টাকার ব্যবসা দিয়ে শুরু করতে বলছি আমরা তাকে। হ্যাঁ, একবারে না পারলেও সে দুবারে 4000 টাকার ব্যবসা করলো, ঠিক আছে? কিন্তু যে মাসে হুম। যে সপ্তাহে তার 2000 সিভির ব্যবসা হয়ে যাবে, এ যেহেতু বি কে করেছে, এও কিন্তু এখান থেকে 400 টাকা পাবে। আর আপনি বি এর জন্য আপনি পাবেন 200 টাকা। 200 তাহলে টাকা, আপনার ইয়ে। ফার্স্ট মান্থে মাত্র 3 জনের টিমে আপনার ইনকাম কত হলো? 600 টাকা। 400 টাকা। যদি আপনি এরকম দুটো টিমও করতে পারেন, যে ইনকামটায় পৌঁছাতে আমাদের কিন্তু 1200। 7-8 মাস লেগে যেত। সরি 1200, 600 ইন্টু 2 হচ্ছে 1200, সরি, আমি 1800 আমি না। আমি তিনের হিসাবে চলে গেছিলাম। এই ট্রিপল পাওয়ার একটা আছে তো, ওটা মাথায় ঘুরছে, ওটা দেখাবো, তাই জন্য লিখেছি। এই 1200 টাকা ইনকাম করতেও এখানে আমাদের কিন্তু নন কোয়ালিফাইড ডিরেক্টররা 1200 টাকাও ইনকাম করতে পারে না, ওয়ারাস 4 জনের টিম থেকে কিন্তু আমরা এই জায়গাটা করতে পারি। ইয়েস অর নো? মানে হুম। whether we are a director or not, কিচ্ছু না, কোথায় ডিরেক্টর? মানে জাস্ট জয়েন করে। হ্যাঁ, জয়েন করেই, আচ্ছা, জয়েন করেই আপনার হয়ে যাচ্ছে এই 1200 টাকার কাছাকাছি, যদি আপনি 4 জনকেও করাতে পারেন। এবার এবার কি বলার একটা সুবিধা কি আছে? আগে তো আমরা কাউকে বলতে পারতাম না যে তুমি ভাই একজনকে জয়েন করো, তোমার 400 টাকা ইনকাম হয়ে যাবে, বলতে পারতাম আগে? না না, এখন তো তাকে আমি বলতে পারছি, ইভেন তাকে আমি এটাও বলতে পারছি, সে ধরুন শুরুতে সে 1000 টাকার প্রোডাক্ট দিয়ে শুরু করেছে, এবার তার প্রোডাক্টটা ভালো লেগেছে, এবার তো আমরা তাকে বলতে পারি তুমি যদি একজনকেও জয়েন করাও এবং নিজে যদি 4000 টাকার মতন বিজনেস করে নাও, তাহলে তুমি কিন্তু 400 টাকা পাবে। সেম কথা তো ডাউন দ্য লাইনকেও আমরা বলতে পারছি, এবং এটা উইকলি পেমেন্ট। হুম। কোনো উইকে কেউ মনে করুন কেউ একজন ভালো পেয়েছেন, সে এক সপ্তাহে, প্রথম সপ্তাহে 2000 করেছে, পরের সপ্তাহে আবার 2000 করলো, আপনি পরের সপ্তাহের জন্য আবার 400 পাবেন, উইকলি পেমেন্ট আসবে। বেটার না ওয়ার্স? না, না, ফ্লো না, অফ না, মানি ভালো এটা হবে। far এইটা better. 2000 টাকা এই এই সপ্তাহ হলো, ওই মানে নেক্সট উইকে যদি আবার সে 2000 আবার করলে আবার হবে, সিভির করে। আপনার যেন 2000 তার আগে হয়ে গিয়ে থাকে, পরিষ্কার কথা। আপনার মাসে যদি 5 2000 হয়ে গিয়ে থাকে, ধরুন প্রথম সপ্তাহের 5 তারিখের মধ্যে আপনি 2000 সিভি করে নিয়েছেন, এবার আপনি হুম। যাকে পেয়েছেন, ধরুন হুম। আপনি কোনো চাষিকে পেয়েছেন, সে প্রথম সপ্তাহে 2000 সিভির প্রোডাক্ট নিল, আবার 3 নম্বর সপ্তাহে গিয়ে 2000 সিভি প্রোডাক্ট নিল, তারপরের সপ্তাহে গিয়ে আবার 2000 সিভি প্রোডাক্ট নিল, আপনি 400 400 400 করে 3 বার পাবেন আচ্ছা, মানে ওই সপ্তাহ, প্রতি সপ্তাহে উইকেন্ডে। প্রত্যেক সপ্তাহে। যে সপ্তাহে আপনার 2000 এবং আপনার ইমিডিয়েট ডাউনলাইনের 2000 করে যদি করে, যতবার করবে ততবার আপনি প্রত্যেক সপ্তাহে পাবেন। বোঝা অর্ণব গেল? দা, আচ্ছা। আমার হুম। আমার এখানে একটা প্রশ্ন আছে অর্ণব দা। হ্যাঁ, বলছিলাম এই যে আমরা ক্যালকুলেশনটা যখন করছি, আমরা 2000 সিভি দিয়ে ক্যালকুলেশন করছি, মানে আমরা ধরে নিচ্ছি 4000 টাকার প্রোডাক্ট কিনছি, ঠিক ধরে আছে? নিচ্ছি, হ্যাঁ আমরা ধরে এইবার নিচ্ছি। যখন যখন এর 20% আমি তার নিচের থেকে পাচ্ছি, সেটা হচ্ছে 400 সিভি না হুম। টাকা? এইটা না, আমার টাকা প্রশ্ন। 20%, ইয়েস, 400 সিভি না, কিন্তু 20% টাকা পাবেন। মানে যা 20%, ইকুইভ্যালেন্ট সিভি হবে তার 20% টাকা পাবো? হ্যাঁ টাকা পার্সেন্টেজে পাবেন, কত আছে? টাকা টাকা। আচ্ছা, নতুনরা সিভি বুঝবে না, সিভি দিয়ে তো সে প্রোডাক্ট নিতে পারবে, সিভি দিয়ে ইয়ে করতে পারবে, টাকা পাবে, টাকা। টাকাটা বুঝতে হবে। 20% মানি। আচ্ছা, বেটার। আমার কোশ্চেন এটাই ছিল যে ওটার ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ টাকা পাবো, না ওর সিভিটার টাকা হিসেবে আসছে না না ওটাই? না না না, সিভিটিভি না,
যত সিভি করলো 2000-এর উপরে সে 4000 সিভি করলো, 4000 ইন্টু 20%, হ্যাঁ 800 টাকা পাবেন। আচ্ছা ঠিক বোঝা আছে। গেল? হ্যাঁ 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 কোনো ডাউট আছে শেয়ারিং বোনাসে? শেয়ারিং বোনাসের আরেকটা মজা বলি, এখন একটা নতুন জিনিস দিয়েছে। আগে আমরা যখন জয়েনিং করাতাম আমাদের একটা দিতে হতো স্পন্সর আইডি, দিতে হতো তো, মানে হুম। কার আন্ডারে জয়েন করছে এটা দিতে হতো তো, যারা যারা জয়েনিং করিয়েছেন। হ্যাঁ দিতে হতো। এখন দুটো দিতে হবে, এখন একটা স্পন্সর আইডি আর একটা প্লেসমেন্ট আইডি। প্লেসমেন্ট আইডি। ব্যাপারটা কি, আচ্ছা মনে করুন এই যে বি লোকটাকেও আপনিই জয়েন করিয়েছেন, কিন্তু তাকে আপনি দিয়েছেন এর আন্ডারে। স্পন্সর হিসেবে আপনার আইডি থাকবে, প্লেসমেন্ট হিসেবে বি এর আইডি থাকবে। বি কিন্তু তখন এই 400 টাকাটা পাবে না, তার নিচে আসলো, তার থেকে সে বোনাস পাবে, তার টিমের ইয়ে পাবে, সব পাবে, কিন্তু এই 400 টাকাটা আপনি পাবেন। কিন্তু আপনি দিয়েছেন, কিন্তু বি কে উৎসাহ দেওয়ার জন্য বিয়ের তলায় দিয়েছেন, কিন্তু তার থেকে 400 টাকাটাও আপনিই পাচ্ছেন। বুঝলাম না, এটা তাহলে ক্লিয়ার বি হলো কি না। পাবে? বি, দাদা বি তো একজনকে, বি নিজের একটা টিম মেম্বার পাবে। আজকে আপনি বলুন না, আজকে যদি কাউকে আমি একটা টিমে কাউকে একটা লোক দিতাম, তার আনন্দ হতো কি হতো না? তার মানে কি, হতো। সে যেমন বিজনেস করবে সে তো সারা জীবন তার থেকে পাবেই। কিন্তু ইনিশিয়ালি, একটা জিনিস বলতে ভুলে গেছি, শেয়ারিং বোনাস ইজ ফর 3 মান্থ। কাউকে আপনি জয়েন করাচ্ছেন, তার থেকে আপনি 3 মাসই পাবেন এই ব্যাপারটা। হ্যাঁ এই 3 মাসটা পাবে না। মানে কাউকে এটা আপনি তো জয়েন শুধু করাচ্ছেন, নতুন তার থেকে আপনি 3 জয়েন মাসই পাবেন। করালে তবেই, পুরোনোদের হ্যাঁ, ক্ষেত্রে তো হবে না, যারা অলরেডি আছে। যারা অলরেডি আছে তাদের থেকে পাবেন না, পাবেন যদি আপনার এরকম হয় যে সে আগের 3 মাস সে বিলিং করেনি, তাকে যদি আপনি অ্যাক্টিভেট করাতে পারেন, তার থেকে পাবেন। আচ্ছা দেখুন ভালো করে বুঝুন, এই যে শেয়ারিং বোনাস ব্যাপারটা দিয়েছে 100% নতুন লোককে এনকারেজ করার জন্য। এবার আপনাকে যদি এই বোনাসটা নিতে হয়, তাহলে আপনাকে নতুন লোক নিয়ে এসে আপনাকে পেতে হবে। এবার সেই নতুন লোককে আপনি নিয়ে আসলেন, নিয়ে এসে আপনি ভিতরে তলায় কাউকে দিলেন, তার থেকেও কিন্তু আপনি শেয়ারিং বোনাস পাচ্ছেন, কারণ স্পন্সর আইডি হিসেবে আপনার নাম আছে। মানে স্বপনদা এখন আমার আন্ডারে লোক ঢোকালে আমিও পাবো, স্বপনদাও পাবে, নাকি আমি পাবো না? স্বপনদা প্রথম 3 মাস ওখান থেকে শেয়ারিং বোনাস পাবে, হ্যাঁ তারপর থেকে আমি পেয়ে যাবো। তারপর থেকে ও তাহলে যা এবারে বিজনেস করবে স্বপনদার সেটা সঙ্গে আপনি আমার পাবেন। কন্ট্যাক্ট। আবার স্বপনদার টিমের মধ্যে আপনার নিচে দিলে তো স্বপনদার টিমেও থাকছে, স্বপনদা তো তার থেকে পাবে। কিন্তু প্রথম 3 মাসের এই শেয়ারিং বোনাস অপশনটা যে স্পন্সর আইডি সেই পাবে। ক্লিয়ার হলো? স্বপনদা এবারে যে লোকই আনবে আমার আন্ডারে ঢুকিয়ে দেবে। আচ্ছা, আরেকটা জিনিস করা যায়, যেটা আমি ভেবেছি, এটা আমি হয়তো করব, আমি সবার সঙ্গে একটু শেয়ার করছি। আমি যাকে জয়েন করালাম তাকে আমি এটাও বলতে পারি যে দেখো, তুমি যদি 4000, মানে 4000 টাকার মোটামুটি বা 2000 সিবির প্রোডাক্ট নাও, আমি তো তোমার থেকে 400 টাকা পাবো, তার থেকে 50% তোমার। তাহলে তার কি তার 4000 সিবি করার আরেকটা নতুন কারণ তার কাছে আসলো, হুম হুম রাইট? সেটা আমি হ্যাঁ দিচ্ছি কবে, সে 4000 করছে, পরের মাসে আমার করছে, তারপর আমি তাকে 200 টাকা দিচ্ছি। এটা তো সেই রিপারচেজ অফারের মতনই হয়ে গেল। সে হতে পারে, আমি তাকে এনকারেজ রিপারচেজে করার জন্য, গিফট পেতে যাতে সে 4000-এর গল্পে ঢোকে, তার জন্য আমি তাকে একটু ইয়ে দিলাম। ইনসেন্টিভ। এবং এটা তো উইকলি, একে আমি বলতেই পারি তুমি যতবার তুমি 4000 করে করবে, ততবার তুমি আমার থেকে 200 টাকা করে পাবে প্রথম 3 মাসে। অনন্ত আরেকবার বলো, এটা আমি সিভি মানে বুঝলাম না। 2000 টাকা মতো অ্যারাউন্ড। হ্যাঁ ইয়েস। না 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 2000 স্পষ্টই সিবি, ভুল বলছো। 2000 সিবি, কেন? 2000 সিবি, না 2000 সিভি মানে 4000 টাকা। 4000 টাকার 4000 প্রোডাক্ট। সিভি মানে 8000 টাকা। হ্যাঁ উইকলি তোমার 8000 3.5-এও টাকা হয়ে যাবে। 8000 টাকা। আরে এই উইকলি যে 8000 টাকা হয় না। হ্যাঁ হয় দিদি, এই যে আমাদের যে এই যে ওয়েট লসের প্রোডাক্টটা আসছে না, হ্যাঁ 8400 টাকায় 5500 সিভি। ও, 8400 টাকায় মানে 70%, মানে আপনি যদি হিসাবে করেন মোটামুটি 1700 টাকায় 1000 সিভির কাছাকাছি আসবে। এখন শুধু ওয়েট লসের কাস্টমারই খুঁজতে হবে আমাকে। কেন, অন্যান্য প্রোডাক্টেও সিভি এখন ভালো করে দিয়েছে। ওয়েট লসে করাতে বলে তো, আরে ওয়েট লস যে করতে কাস্টমার ধরতে পারবে, তুমি ভাবো না, কেউ ওয়েট লস তো 1 মাসের জন্য করবে না, অন্তত 3 মাস করবে। আচ্ছা ওয়েট লসের একটা 1 মাসের প্যাক বোধহয় কত 8000 সামথিং আসছে না? 8400 ওটাই তো অনন্ত বললো। বুকিং করে চিন্তা নাও। নেই, দেবাশিসদেরকে ওটা আমি একটা নেব। ওই তার দিদিদেরকে আমি- প্রি বুকিং করতে হবে, প্রি বুকিংটা booking- করবো কি করে? অফিসে এসে, ও, অফিসে কালকের booking মধ্যে? করে নাও, কালকের হ্যাঁ, মধ্যে? কালকের কালকে মধ্যে করে নিন গিয়ে। তাহলে একটা ছাড় পাবে তুমি। ছাড় পেতে পারো, পাবে একটা না, ছাড় আমাদের বাবা guarantee ছাড় নেই। না আর কিছু? আমিও অনেক কালকে প্রি বুক কিছুই করবো। হলো আর ছাড়টাই বাকি রয়েছে।
আমিও কালকে না না টিভি হ্যাঁ, এত বাবা, ওরম ছাড়টা কেন নিও না। বলছো? পেলেই এই ভালো। অনেকই হয়ে যাবে আমার, এরপরে আরো একটা কল আছে, চলো বেশিক্ষণ টাইম করবো। আমি বলছি এটা এই বেটার জন্য না পুরোনো খারাপ, লোকেদের নিয়ে মিটিং করতে নেই। এটা কে এটা বলছে বেটার না খারাপ, এটা আগের অনেক থেকে বেটার না বেটার, খারাপ? অনেক বেটার, বেটার। বেটার। ওকে, নেক্সট আসছি, নেক্সট ইনকাম, সেটাকে বলছে ট্রিপল বোনাস। ট্রিপল বোনাসে কি বলছে, এটা তুমি তোমার 3 জন আছে, সে আবার 3 জন কি করছে? ও 3 জন। প্রত্যেকে মিনিমাম 2000 সিভি করে করেছে। এটা এটা কিন্তু কোনো ওই 2 মাসের গল্প বা 3 মাসের গল্প কিছু না, এটা সারা জীবনের জন্য বলছি। প্রত্যেকে 2000 সিভি করে করেছে, রাইট? 2000 সিভি করে করেছে, এবং তোমার সাইট থেকে, ধরো সাইট থেকে বা তুমি নিজে আরো কিছু করে তোমার গ্রুপ সিভি হয়েছে 18,000, মানে রাফলি 36,000 টাকার প্রোডাক্ট। সেটা তোমার ও হচ্ছে, ঠিক আছে বাবা ছাড়ো তো, আমার লোকটা বুঝছে, তোমার বুঝতে হবে না, শুধু আমার দোষ ধরছে বসে বসে। যাও তো এখানে যাও। তোমার গ্রুপ সিভি হয়েছে 18,000, এবং তার মধ্যে তোমার ধরো 6 জন থাকতে পারে, 7 জন থাকতে পারে, তুমি নিজে একা 10,000 সিভি করতে পারো। তোমার গ্রুপ সিভি হয়েছে 18,000, কিন্তু তোমার নিচে মিনিমাম 3 জন 2000 সিভি করে করেছে ফ্রন্ট লাইনে। আর এটা কিন্তু প্লেসমেন্ট করলে হবে না, এটা ফ্রন্ট লাইনের কথা বলছি, হ্যাঁ, একদম ফ্রন্ট লাইন। এটা কিন্তু প্লেসমেন্টের উপর পাবে না, ফ্রন্ট লাইন স্পন্সর। ওকে, ফ্রন্ট লাইনের 3 জন, মিনিমাম 3 জন বা 5 জন বা 8 জন সব মিলিয়ে, এবং তোমারটা মিলিয়ে তুমি 18,000 সিভি করে, গ্রুপ সিভি হয়েছে, গ্রুপ সিভি। এখান থেকে তোমার ইনকাম আসবে 2,000 টাকা। আবার যদি সেম কাজটা, মানে একেও যদি তুমি 2,000 টাকা পাঠিয়ে দিতে মানে পাইয়ে দিতে পারো, একেও যদি 2,000 টাকা পাইয়ে দিতে পারো, একেও যদি 2,000 টাকা পাইয়ে দিতে পারো, মানে সেম স্ট্রাকচার করিয়ে, তাহলে তোমার ইনকাম আসবে 5,000 টাকা। তার নিচের জনকে করানো খুব ডিফিকাল্ট, অন্তত এই শুধু এইটুকুই বোঝো। আমি তো বলবো শুধু নতুন লোককে শুধু 2,000 টাকাই বোঝানো যায়। নতুন লোককে বলি যে তুমি 2,000 টাকা, আমি আমার প্ল্যান শোতে আমি 5,000 অব্দি যাচ্ছি না, আমি প্ল্যান শোতে 2,000 দেখাচ্ছি। আমি তাকে কি দেখাচ্ছি, প্রথম মাসের মধ্যে যদি আপনি 2,000 করে নিতে পারেন, 2,000 টাকা এখান থেকে ইনকাম করতে পারেন, আর এখান থেকে মিনিমাম 3টে লাইন যখন হচ্ছে, মিনিমাম আপনার 1,800 টাকা এখান থেকে আসলো, প্লাস 2,000, আপনার কিন্তু 3,800 টাকার মতন ইনকাম ফার্স্ট মান্থে হতে পারে, যেটা হতে গেলে এতদিন আমাদের ডিরেক্টর হতে হতো। যদি এই স্ট্রাকচারটা আসতে তার 2 মাস টাইমও লাগে, 2 মাসের মধ্যে যদি সে একটা লোক 4,000 টাকার কাছাকাছি ইনকাম পেয়ে যায়, সে কি ছেড়ে চলে যাবে না থাকবে? থাকবে। থাকবে তো। এই দুটো হুম। এই দুটো ইনকাম আমাদের এখন নতুনদেরকে করার জন্য, এবং ওদের এই 66% রিটেনশনটা ধরার জন্য আমরা করছি। 66% না, আমরা যদি 30% বা 33% রিটেনশনও করতে পারি না, আমাদের বিজনেস অন্য লেভেলে চলে যাবে। আমার টিমে টোটাল 450 জনের মধ্যে 120 জন মানে বাড়ির জন্য প্রোডাক্ট কেনে। তার মধ্যেও অনেকেই মানে এই 120 জনের মধ্যে 50% আছে যারা মাস গেলে মানে ইয়েটাও করে না, ওই লয়্যালটিটাও করে না, লয়্যালটিটাও করে না। মানে কেউ 1,000 টাকা, কেউ 10 পিবি, কেউ 15 পিবি, 50% আছে। তো এই ইনকামটা যদি আমি তাদের করিয়ে দিতে পারি। শোনো না, আমি টিফিন কৌটো নিয়ে নিলে এইটা শুধু পাঠিয়ে দেবে। একটু মিউট করে দিন, সুচিস্মিতা দি মিউট করুন। টিফিন কোটাটা নেই। আচ্ছা, যে কথা বলছেন একটু মিউট করে কথা বলুন প্লিজ। তাহলে কি ইনকামটা এখান থেকে বেটার না খারাপ, আমাকে বলুন। আরো ইনকাম আছে, মানে ধরুন ওই টিমের থেকে ইনকাম আছে, আমি হয়তো কচকচির মধ্যে যাচ্ছি না, মানে বেটার। টিমের ইনকামটা বলছে, এরা বলছে, মানে বড় বড় লিডাররা, আমার তো অ্যানালাইসিস করার ক্ষমতা এখনো হয়নি, বড় বড় ইয়েরা বলছে যে এখান থেকে টিমের যে ইনকামটা আমরা পেতাম, সেটা এখন আগের থেকে অনেক বেটার পাবো। কিন্তু সেটা আমি তো অত অ্যানালাইসিস করার জায়গা নেই, আমার তো অভিজ্ঞতাও নেই। আমার এদের কথা শুনে মনে হচ্ছে ইনকামটা বেটার হবে। আমি যদি সেই পোর্শনটা ছেড়েও দিই, যদি শুধু নতুনদের হিসেবে ভাবি, বা আজকে থেকে আপনি নতুন করে শুরু করছেন সেই হিসেবে ভাবি, তাহলে কি আমি ইনকামটা এখানে বেটার লিখতে পারি? Yes or no? অর্ণবদা, একটা কথা বলবো? বলো। এই যে তুমি লাস্ট যেটা বোঝালে না, 2,000 2,000 2,000 করে 3টে লাইন করতে হবে, হুম। এইটা তো সবসময় নিউ জয়েনি, তাই তো? না সবসময় না না না, এটা তুমি সারা জীবন পাবে।
ফ্রন্ট লাইন বলতে তোমরা কি বলছো, মানে এবছর এবারে ফ্রন্ট লাইন সারা জীবনের? ইমিডিয়েট আচ্ছা, এবার ধরো আমি 3 জনের নিচে একজনকে স্পন্সর করলাম, তো সেটাও তো আমার ফ্রন্ট লাইন? না না, হবে না। সেটা যাকে তুমি এই বোনাসের ক্ষেত্রে যার আন্ডারে দিয়েছো সেই পাবে, এটা তারই ফ্রন্টলাইন হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, শেয়ারিং বোনাস ওটা আমার, কিন্তু এই শেয়ারিং সময় বোনাস সেটা। তোমার, কিন্তু যার নিচে দিচ্ছ ট্রিপল বোনাসের ক্ষেত্রে সেটা তার। আচ্ছা আচ্ছা, ওকে, তো আমার বুঝেছি। বক্তব্য, এবার তোমরা আমাকে বলো এই ইনকাম স্ট্রাকচারটা কি আগের থেকে বেটার না খারাপ নাকি সেম? যদি না বলো না, same, বেটার বেটার বেটার। ভালো, ভালো। চেঞ্জ সবসময় বেটারের জন্য হয়। তাহলে আমি টোটাল যদি করি, ওল্ড প্ল্যান দিয়েছে 2, আর 1 2 3 4 5। আমি একটাও নিজের থেকে কোনো মতামত দিইনি, আমি শুধু তোমাদের থেকে শুনে মেজরিটির উপর বেস করে কিন্তু আমি পয়েন্টগুলো দিয়েছি। এতদিন ধরে প্রথম দিনকে প্ল্যান দেখেছিলাম না, মাথার মাথার 10 হাত কি 10 মাইল উপর দিয়ে গেছে, কিচ্ছু বুঝিনি। মহাজাতি সদনে গিয়ে হা করে বসেছিলাম, এটা কি কি জঘন্য জিনিস, বুঝতেই পারছি না কি। কিন্তু আস্তে আস্তে যতবার করে দেখেছি, যত অ্যানালাইসিস করতে পারছি, এখনো অনেক কিছু অ্যানালাইসিস করতে পারিনি, বিলিভ মি। আমি এখনো অনেক কিছু অ্যানালাইসিস করে উঠতে পারিনি, যেমন তার মধ্যে আমি দেখাচ্ছি কোনটা আমি অ্যানালাইসিস এখনো করে উঠতে পারিনি। তোমরাও যেটা দেখো, দেখাচ্ছি আমি। এই যে এটা না, এটা না, এটা তো বুঝেছি। এই জায়গাটা, কোন লেভেল থেকে কত পার্সেন্ট টাকা পাবে। এখন অ্যাক্টিভ লেভেল মানে, আমি একটা ছোট যেটুকু বুঝেছি সেটুকু বুঝিয়ে দিই। মনে করো কেউ অ্যাক্টিভ লেভেল 1-এ আছে, মানে অ্যাডভাইজার আছে, তার নিচের ইমিডিয়েটের থেকে সে 2% পাবে তার সিভির থেকে। এই বোনাসের ক্ষেত্রে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, আগে যা পাচ্ছে টাচ্ছে অন্যগুলো বাদ দিয়ে এখান থেকে বলছি। এবার কেউ ধরো তার নিচে 2টো লাইন আছে, 2টো লাইনে আছে, একজনের থেকে প্রথম আমি একটু এঁকে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। লেভেল মানে না, ফ্রন্ট লাইন বা ডিপ। আমি বুঝিয়ে দিই একটুখানি। ধরো এটা তুমি, এবার তোমার কিছু ডাউনলাইন তৈরি হয়েছে, 3টে 4টে ডাউনলাইন তৈরি হয়েছে, এবং এরও কিছু কিছু ডাউনলাইন তৈরি হয়েছে, ঠিক আছে। তুমি এখানে যে আছে এর যে করছে তার থেকে তুমি পাবে 2%, তার সিভির উপর 2% পাবে। তার নিচের জন যে আছে, আবার দেখি এটা, তার নিচের জন যে আছে তার থেকে পাবে 4%। ভালো করে বোঝো, অ্যাক্টিভ লেভেল 2। আচ্ছা, এই অ্যাক্টিভ লেভেল বলতে কি বোঝাচ্ছে? অ্যাক্টিভ লেভেলটা কেন বলছে? অ্যাক্টিভ লেভেলটা বলছে তার কারণ হচ্ছে, যে 1000 সিভির নিচে করবে, মানে 1000 সিভি প্লাস করলে সে অ্যাক্টিভ লেভেল। মনে করো 1000 সিভি প্লাস করেছে, সে 2% পাচ্ছে, কিন্তু এর আন্ডারে যে এখানে বি ছিল সে 1000 সিভি করেনি, তাহলে সে অ্যাক্টিভ লেভেল না। তার নিচে এখানে সি হয়তো 1000 সিভি করেছে, তাহলে এ অ্যাক্টিভ লেভেল 1। এবং এ হয়তো করেছে 500 সিভি, সে অ্যাক্টিভ থাকছে না, কিন্তু এই 500টা আপনার এটার মধ্যে জুড়ে যাচ্ছে। এখানে যে 1500 সিভি হলো, তার উপর কত পার্সেন্ট পাবে? সেকেন্ড লেভেল 4%। বোঝাতে পারছি? এবার সেম কিন্তু এদের জন্য, এখানেও যদি আপনার সেকেন্ড লেভেল থাকে, সেখানেও কেউ করেছে, তার থেকেও আপনি 4% পাবেন। এখানে থাকলে এখানেও যদি কেউ সেকেন্ড লেভেলে থাকে, যে 1000 সিভি করেছে, তার থেকে আপনি 4% পাবেন। এখান থেকেও যদি কেউ সেকেন্ড লেভেলে থাকে, সেকেন্ড লেভেলে মানে নিচে নিচে কেউ একজন করেছে, তার উপরে কেউ করেনি, এখানে গিয়ে কেউ একজন করেছে 1000 সিভি। আচ্ছা, মনে করুন এ কিছু করেনি, বা এ 200 সিভি করেছে, তাহলে আপনার ফার্স্ট লেভেল কোনটা হবে? নিচে যে করেছে ফার্স্ট এটা এ হবে। এবার আপনি যত নিচে নিচে যাবেন, তত কিন্তু আপনার, দেখুন এখানে চারটা একবার দেখুন, তত আপনার বাড়ছে। তার মানে আপনি যত নিচে নিচে দিচ্ছেন, এই যে বলছি না শেয়ারিং বোনাসে আমরা কি বলছিলাম? প্লেসমেন্ট ইমিডিয়েটলি না করে যদি নিচে দিই, তার থেকে কিন্তু আমি পার্সেন্টেজ বেশি পাবো। আচ্ছা অর্ণব, একটা কথা হুম। বলছি, যে এই যে প্লেসমেন্টটা, ওটা কি মানে কোম্পানির থেকে সাজেস্ট করবে যে কার তলায় প্লেস করতে পারো, না নাকি না না, তুমি ওটা নিজে? তোমার ডিসিশন, তোমার আচ্ছা টিমের স্ট্রাকচার হিসেবে তুমি বড়জোর আমি ওকে তোমাকে ওকে সাজেস্ট ওকে করতে ওকে, পারি। বুঝতে পারছি বুঝতে পারছি।
ওকে, আমি তোমার স্ট্রাকচার দেখে সাজেস্ট করতে পারি যদি তুমি এর তলায় দাও তাহলে তোমার এই লেগটা স্ট্রং হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার তুমি যত নিচে দেবে, তুমি দেখো এখানে স্ট্রাকচার গুলো ভালো করে কত খেয়াল করবে, পয়সা বেশি, হ্যাঁ তত কিন্তু সেটা পয়সা দেখে বেশি পাচ্ছ। আবার তুমি তলায় দিয়ে তুমি প্রথম 3 মাস শেয়ারিংও নিচ্ছ, আবার তুমি ইমিডিয়েট নিজের তলায় দিলে তার থেকে 2% পেতে, কিন্তু তুমি যদি তাকে 5 নম্বর 6 নম্বর লেগে তলায় দাও তাহলে সেও ইন্টারেস্ট পাচ্ছে, সেও একটু খুশি হচ্ছে, তুমিও কিন্তু 6% পাচ্ছ। বুঝতে পারছো কি বলতে চাইছি? হ্যাঁ হ্যাঁ, যত নিচে যাবে তত ইয়েটা বাড়বে, তার জন্য পার্সেন্টেজটা, যত বোনাসটা। নিচে যাওয়ার জন্য তোমাকে কিন্তু সেই লেভেলটাকে একটু বাড়াতে হবে। হ্যাঁ প্লাটিনাম লেভেল গেলে তুমি 5%, 5টা ডিপ অব্দি পাচ্ছ প্লাটিনাম লেভেলে গেলে। এদের বক্তব্য এইটাতে নাকি ইনকাম হিউজ বাড়বে, কিন্তু আমি যতক্ষণ না দেখতে পাচ্ছি ততক্ষণ বুঝতে পারছি না। এদের এখানে বক্তব্য, এরা এখানে একটা 5 কোটি টাকার একটা ইয়ে দেখিয়েছে, ইনকাম লেভেল দেখিয়েছে বাহ। 5 কোটি টাকা, যার হাইয়েস্ট লেভেলে আছে সে শুধু এই লেভেলটা থেকেই 5 কোটি টাকা কামাতে পারে, এবং বলছে যদি তার মধ্যে 10% হয় তাহলেও তা 58 লাখ টাকা থাকবে, এবং যার থেকে যদি 1% হয় তাহলেও 5 লাখ টাকা থাকবে। পরের কথা, সেগুলো পরের কথা, এগুলো যতক্ষণ না 1 মাসের আসছে আমিও এটার মধ্যে আমি অত মাথা লাগাচ্ছি না, আসুক দেখবো তারপর বুঝবো। নেক্সট লাস্ট ইনকাম হচ্ছে লিডারশিপ পুল। ধরুন এই যে লিডারশিপ পুল ব্যাপারটা কি, আমরা খুব বেশি দূরেরটা যাব না, আমি সাফায়ার আর রুবি দিয়ে বোঝাই। মনে করুন এখানে কি বলেছে দেখুন, 7.25% অফ কোম্পানিজ কমিশনেবল ভ্যালু, মানে টোটাল সিভির 7.25% এই খাতে ইউজ হবে। এবার আমি বলি, মনে করুন এটা প্রথম লেভেলে কি আছে, সাফায়ার ডিরেক্টরে 1.25%, মানে সাফায়ার, রুবি আর এমারেল্ড এর মধ্যে প্রথম 1.25% ইয়ে হবে, ডিস্ট্রিবিউট হবে। কিরম ভাবে হবে ডিস্ট্রিবিউট? মনে করুন 100 কোটি সিভির ব্যবসা হয়েছে, আমাদের মোটামুটি 200 কোটি বিভির ব্যবসা, 200 কোটি টাকার 200 কোটি টাকার মান্থলি ব্যবসা হয়। 1 সেকেন্ড বাবা, আমি একটা মিটিং এ আছি, আমি কল করছি তোমাকে, আমি কল করছি। তো আমরা মোটামুটি জানি যে মান্থলি 200 কোটি টাকার কারেন্ট বিজনেস আছে। কারেন্ট বিজনেসে 200 কোটি টাকা হলে রাফলি 100 কোটি সিভি, 100 কোটি সিভির 100 কোটি সিভির 1.25%, মানে কত হচ্ছে বলুন তো, 1.25 লাখ টাকা। 1.25 লাখ টাকা যত স্যাফায়ার, রুবি আর এমারেল্ড আছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। ধরুন 5,000, এই সংখ্যাটা আমি ধরলাম যে 5,000, 1.25 লাখ ডিভাইডেড বাই 5,000 হবে, সেটা কিন্তু এক একজন পাবে। আমি ঢোকাচ্ছি না, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি। মনে করুন একদম টপ লেভেলটা যান, গ্লোবাল ডায়মন্ড ডিরেক্টর যারা, গ্লোবাল ডায়মন্ড ডিরেক্টরে ওখানে তো নাম্বার অফ হেডও কম হবে, সব মিলিয়ে হয়তো ইন্ডিয়াতে 10 জন আছে গ্লোবাল ডায়মন্ড ডিরেক্টর। কেন বোঝাচ্ছি? যাতে ওটার দিকে আমরা এগোই, যাতে আমরা টার্গেট করি। ধরুন 100 কোটি টাকা, আবার ধরে নিচ্ছি বিজনেস বাড়েনি, কোম্পানির বিজনেস বাড়েনি, 100 কোটি টাকাই আছে। 100 কোটি টাকার মধ্যে লাস্টটা হচ্ছে গ্লোবাল ডায়মন্ড পুল 1%, মানে 1 কোটি টাকা। 1 কোটি টাকা ডিভাইড হবে হয়তো 10 জনের মধ্যে, কারণ গ্লোবাল ডায়মন্ড ডিরেক্টর আছেই হয়তো 10 জন ইন্ডিয়াতে, তার বেশি হবে না। কারণ এখন যে ক্রাইটেরিয়া দিয়েছে, আমার ধারণা আমরা যারা গ্লোবাল ডায়মন্ড ডিরেক্টর আমরা যারা দেখি এখন, তাদের মধ্যে বেশিরভাগই সেই ক্রাইটেরিয়া ফুলফিল করবে ইন ফিউচারে গিয়ে। এখন তাদের মধ্যে অনেকেরই নেই, হয়তো 10 জনের আছে সব মিলিয়ে হয়তো। তার মানে ওই একটা পুলের থেকে এক একজনের ইনকাম হবে 10 লাখ টাকা প্লাস। 10 লাখ টাকা। বোঝাতে পারছি এই পুলের ব্যাপারটা, বুঝতে পারছি। এবং আগে এই পুলে ঢুকতে হলে মিনিমাম কি বলবো, ডায়মন্ড হতে হতো, ডায়মন্ডে যাওয়ার আগে পুল পাওয়া যেত না। তপন দা, এখন কিন্তু স্যাফায়ার থেকেই পুলে ঢুকে যাচ্ছি। আচ্ছা, দীপেন্দ্র দাকে স্যাফায়ার হতে গেলে আরেকটা লেগ থেকে গোল্ড বার করতে হবে একটা। তো আমার লাস্ট কোশ্চেন, ইনকাম পলিসিটা আগের থেকে বেটার না খারাপ? বেটার। বাকিরা একবার নাম শুনে ঠিক বোঝা যাচ্ছে না। বল যারা বুঝতে একটু পেরেছেন তাদের বুঝতে হবে যেটুকু তারপরে। না, মনে হচ্ছে বেটার, মনে হচ্ছে অনেক বেটার। বেটার, হ্যাঁ একটু তো হবেই, নতুন জিনিস বুঝতে একটু সময় লাগবে। হ্যাঁ, তো এইটা কিন্তু সেই হিসেবে আমাদের প্ল্যানটা অনেক বেটার প্ল্যান এসেছে। এই প্ল্যানের আমার কথা কারোর থেকে ইকো হচ্ছে, মিউট করে দিন প্লিজ। তো এই বেটার প্ল্যানের
জন্য কাজ কি কি আমরা সুবিধা দেখলাম। ফার্স্ট হচ্ছে যারা নতুন জয়েন করছে তাদেরকে আমরা একটা বেটার ইনকামের রাস্তা দিতে পারছি, তাদেরকে বেটার রিটেনশন করার রাস্তা দিতে পারছি। 2 নম্বর আমরা দেখছি যে লয়্যালটিটা আগে থাকতে বেটার পাচ্ছি। এখন আগে কি হতো, ওই যে সুতপা বলে যে মেয়েটা, সে মাস গেলে প্রায় 1 লাখ টাকার বিজনেস করতো, 1 লাখ টাকার বিজনেস একা করতো। আজকের দিনে সুতপা তার মধ্যে পেতে হচ্ছে 7,000 টাকা রিটার্ন, আজকে কিন্তু 25,000 টাকা রিটার্ন পাবে। শুভদীপ আজকে যে হারে ও এগ্রিকালচার নিয়ে কাজ করছে, ও বেশি দিন লাগবে না, আমি এখানে বসে আজকে বলে গেলাম, আপনারা জুন জুলাইয়ের মধ্যে দেখবেন ওর পার্সোনাল ভলিউম কিছু না হলে ও মাস গেলে 2 থেকে 5 লাখ টাকা ও মিনিমাম ও এগ্রিকালচার প্রোডাক্ট বিক্রি করবে পার মান্থ। 5 লাখ টাকা যদি এগ্রিকালচার প্রোডাক্ট বিক্রি করে, তাহলে এক মাসে ও কত টাকার এগ্রিকালচার প্রোডাক্ট ফ্রিতে পাবে বলুন তো? 1,25,00,000, 1,25,000, 1,25,000 টাকার মালও ফ্রিতে পাবে। আগে ওর থেকে যা ইনকাম, যা কমিশন, সে তো থাকবেই, এক্সট্রা 1,25,000 টাকার মাল ও ফ্রিতে পাবে কোম্পানি থেকে। লয়্যালটিটা অনেক বেটার, ইনকাম অপরচুনিটিটা বেটার রয়েছে, পিজিবিবির ঝামেলা নেই, সিঙ্গেল লেগ থাকলেও আপনি এখানে ইনকাম করতে পারছেন, আপনি প্ল্যাটিনাম অব্দি পৌঁছাতে পারছেন। এবং প্ল্যাটিনামের ইনকাম আশা করি মানে 10,000 টাকা 10-12,000 টাকা নিচে তো হবেই না যদি সিঙ্গেল লেগে থাকে। আশা করা যাচ্ছে যে সিঙ্গেল লেগেও যে 60,000, এইটাই তো ওই কারণের জন্যই তো আমি 2-3 জনকে পার্সোনালি ফোন করে বলেছি যে যারা সিঙ্গেল লেগের জন্য ইনকাম আমাদের কমে গেছে, পিজিবিবি মেনটেন করতে পারেনি পিজিবিবি, তারা কিন্তু এখন ইনকাম করতে পারবে, আগের থেকে তো অনেক বেটার হবেই। তো সেই জন্য এখন চেষ্টা করতে হবে যাতে আমরা আরেকটা লেগকে আস্তে আস্তে বিল্ড করে দিই। এবং আগে এলপিবি করতে গেলে কি ছিল, এলপিবি স্বপনদা কি ছিল, এলপিবি 3600 পিবি, 3600 পিবি মানে 1 লাখ টাকার বিজনেস। আজকে কিন্তু গোল্ড ডিরেক্টর করতে গেলে, যাতে গোল্ড ডিরেক্টর হলেই একটা ইয়ে হয়ে যাচ্ছে, 70-80 হাজার টাকার বিজনেস করলেই হয়ে যাচ্ছে। 3600 পিবি মানে কি 2 লাখ ছিল? তখন ক্যালকুলেট করো না, ক্যালকুলেট করো। ও হ্যাঁ 3600 2 লাখ পিবি টাকার মানে উপরে ছিল, আগে 2 লাখ এলপিবি টাকা, পেতে গেলে আমাদের কি করতে হতো, এলপিবি পেতে গেলে 3600। আমাদের 3600 পিবি একটা লেগ থেকে মেনটেন করতে হতো, মানে প্রায় 2 লাখ টাকার বিজনেস করতে হতো। এখন কিন্তু সেকেন্ড লেগ তৈরি করতে গেলে সেকেন্ড লেগে 80,000 টাকার বিজনেস হলেই যথেষ্ট। গোল্ড ডিরেক্টর সেকেন্ড লেগ সাফায়ার বোনাস পুলে ঢুকে যাচ্ছেন, অনেকের মাথার উপর দিয়ে যাবে, কিন্তু আমি এইটুকু বুঝতে পারছি এই নতুন প্ল্যানে যে ভালো করে কাজ করবে তার ইনকাম কিন্তু অনেক বেশি হবে। আপনারা একমত না দ্বিমত? না একমত। তাহলে এই বিজনেসটাকে, নতুন প্ল্যানটাকে আমরা অনেকে নেগেটিভ হিসেবে নিচ্ছিলাম, আমার নতুন একটা প্রশ্ন প্ল্যানটাকে ছিল, আমরা একটা নেগেটিভ হিসেবে নিচ্ছিলাম, নতুন প্ল্যানটাকে আমরা ভাবছিলাম যে মনে হচ্ছে জিনিসটা সুবিধার হবে না, অনেক কিছু মনে হচ্ছিল, কিন্তু আলটিমেটলি এখানে কি দেখা যাচ্ছে, আলটিমেটলি দেখা যাচ্ছে নতুন প্ল্যানটা কিন্তু আগের থেকে বেটার। আমার অন্তত অ্যানালাইসিসটা এটুকুই বলছে, এবং আমি ওপেনলি আপনাদের সঙ্গে ডিসকাস করেছি, যেটুকু আমি বুঝেছি সেটুকুই ডিসকাস করেছি। বারবার এনারা আমাদেরকে বলছেন, সব বাগাড়িয়া স্যার এবং ওরা সবাই বলছেন যে পুরোনো প্ল্যানটাকে ভুলে যাও, কিন্তু আলটিমেটলি সেটা কি ভোলা কি সম্ভব? যার সঙ্গে সে ঘর করছে হঠাৎ করে বললাম তাকে ভুলে যাও, সে কি সম্ভব? সম্ভব না। যাকে নিয়ে এতদিন ঘর করেছি, যার থেকে ইনকাম করেছি, তাকে থেকে চট করে ভুলে যাওয়া সম্ভব না। সেই জন্য একটু অ্যানালাইসিস করে আমি একটু দেখালাম যে যেটা এসছে সেটা কিন্তু বেটারের জন্য এসছে। এবার এই বেটারটাকে আপনি কিভাবে নেবেন এটা আপনার উপর। আমার একটা প্রশ্ন ছিল, একদম দাদা, এবার কোশ্চেন অ্যান্সারেই আসবো, বলুন। প্রশ্নটা হচ্ছে যদি কেউ মোদি কেয়ারে জয়েন করতে চায় নতুন সিস্টেমে, দেয়ার ইজ এ সিস্টেম প্রেফার্ড কাস্টমার অ্যাডভাইসার, হুম এখানে প্রেফার্ড কাস্টমার হিসাবে জয়েন করতে গেলে তাকে কি মানে যে ওই কেওয়াইসি দিচ্ছে না সে প্রেফার্ড কাস্টমার, সিম্পল হিসাব ধরুন। প্রেফার্ড কাস্টমার যদি আমি কাউকে জয়েন করাই, তার বিজনেস ভলিউমটা আমি ক্রেডিট পাবো তো? তার থেকে আপনি সব পাবেন, আচ্ছা, কিন্তু সে সে শুধু কোনো ইনকাম লয়ালিটি পাবে না, পাবে, সে সে শুধু কোনো ইনকাম লয়ালিটি পাবে পাবে, না। না সে শুধু লয়ালিটি পাবে। প্রেফার্ড হ্যাঁ একদম, কাস্টমারটা ওই যে কি? আমি বললাম না, ট্রিপল বোনাস পেতে গেলে আপনার 18,000 লাগবে, সে হয়তো আপনার ফ্রন্ট লাইনে আপনার প্রেফার্ড কাস্টমার রয়েছে, সে তার থেকে আপনি সিভিটা পাবেন, তার সিভিটা প্রেফার্ড আপনার কাউন্ট হবে। কাস্টমারটা কি? হ্যাঁ, প্রেফার্ড কাস্টমারটা কি? প্রেফার্ড কাস্টমার মানে যে তোমার সঙ্গে জয়েন করেছে বিজনেস করার জন্য না, প্রোডাক্ট নেওয়ার জন্য, আচ্ছা তাকে আচ্ছা, কিন্তু তোমার কেওয়াইসি না নিয়েও তুমি জয়েন করাতে পারো, ওকে ওকে, শুধু সে নাম ফোন নাম্বার দিয়ে জয়েন করতে পারে। ইন দ্যাট কেস হি ইজ আ প্রেফার্ড কাস্টমার। আচ্ছা। আজকে অন্যদা একটা মেসেজ দিছে না বাগারিয়া স্যার, হ্যাঁ, তোমাকে আমি লিখেছিলাম যেটা একটু বলো, ওটা কি বলতে এটাই চাইছে? এটাই সেটা। সেটাতে কিন্তু প্রেফার্ড কাস্টমারের কেওয়াইসি কমপ্লিট করতে বলেছে স্যার 5th of যারা ফেব্রুয়ারির প্রেফার্ড মধ্যে। কাস্টমার অলরেডি হয়ে রয়েছে, যারা কেওয়াইসি নিজেদের কমপ্লিট করেনি,
তাদের স্ট্যাটাস এখন প্রেফার্ড কাস্টমার, তারা নিজেদের ও স্ট্যাটাস যদি চেঞ্জ করতে যায় তারা কেওয়াইসি কমপ্লিট করুন 5 তারিখের মধ্যে, সেটা বলেছে। তারা তাহলে ও অ্যাডভাইসার আচ্ছা 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 আচ্ছা। যাদের কেওয়াইসি কমপ্লিট নেই তাদেরকে বলেছে কেওয়াইসি কমপ্লিট করতে, না হলে তারা প্রেফার্ড কাস্টমারই থেকে যাবে। মানে এক্সিস্টিং কনসালটেন্ট যারা আছে তারা সব প্রেফার্ড কাস্টমার হয়ে যাবে। যদি তাদের কেওয়াইসি কমপ্লিট না থাকে। হ্যাঁ, যদি তাদের কমপ্লিট না থাকে, হুম, এরকম আছে তো দু একটা। দু একটা আছে। হুম। আচ্ছা, আর কোনো কোশ্চেন, আর কোনো, এবার একটু ডিসকাস করতে পারি। এবার কি প্রোডাক্ট? প্রোডাক্ট তো আছে দাদা, প্রোডাক্ট নিয়ে নতুন করে কিছু বলবো না, প্রোডাক্ট তো আপনারা সবাই জানেন বোঝেন। প্রোডাক্টের মধ্যে ওয়েট লসেরটা ভীষণ ভালো করেছে। সোল সেফ যেটা কিচেন কন্টেনার করেছে, অসম্ভব দাম করেছে। মানে আমরা টাপারওয়্যারে বিজনেস করি, আমরা বুঝতে পারছি অসম্ভব দাম বেশি, প্রচুর অনেক দাম প্রচুর অনেক। দাম, প্রচুর দাম। প্রচন্ড দাম হ্যাঁ, বেশি করেছে। প্রচুর দাম। আচ্ছা, আর সেকেন্ডলি যেটা ওয়্যারঅ্যাজ যেটা ওই ফরেস্ট নেকটার করেছে, সেগুলোর দাম হ্যাঁ কিন্তু খুব বেশি না। হ্যাঁ, অদ্ভুত, ওটা অনেকটা রিজনেবল আমরা লাগলো আমার। এটা ভেবেছিলাম যে উন্নতি বলুন ফরেস্ট না কি? নেকটারের ব্র্যান্ডিং বা প্যাকেজিং দেখে মনে করেছিলাম এগুলোর দাম মনে হয় অনেক বেশি হবে, প্রোডাক্ট তো এখন ইউজ করে না, দেখতে পাইনি কেউ। কফিটার দামটা কম ওদের থেকে। হ্যাঁ বলছি তো, উল্টে এগুলোর দাম কম এবং ফরেস্ট প্যাকেজিং নেকটারে মারাত্মক ভালো, যতক্ষণ না ইউজ করছি বুঝতে পারছি না। ফরেস্ট নেকটারে আরবান হেয়ার কালারের থেকে দাম সিরাম কম, আরবান কালারের যে ওই যে রেড রেঞ্জ আছে বা ওই যে একদম একদম প্রো একদম। হোয়াইট রেঞ্জ আছে, তার থেকে দাম কম প্রোডাক্টগুলোর। আরে হেমল্যাবের থেকেও দাম কম বোধহয়। সে আমি জানি না, আমি এগুলো খুব একটা ভালো বলতে পারবো না, কিন্তু না, এগুলোর দাম কম। ফরেস্ট নেকটারে একটাই অ্যাডিশন হয়েছে, মোদি কেয়ারের কোনো হেয়ার সিরাম ছিল না। হ্যাঁ হেয়ার ছিল না, হ্যাঁ, সেটা এসছে, সেটা রাইট। এসছে। অ্যান্টি তিনটে এসছে, ট্যাঙ্গেল একটা সিরাম এসছে, আর একটা হেয়ার গ্রোথ সিরাম এসছে, দুরকম সিরাম এসছে। তিনটে এসছে দেখলাম বোধহয় সিরাম লিস্টেতে। সিরাম হেয়ার সিরাম, হেয়ার হ্যাঁ, সিরাম দুটো সিরাম তিন এসছে। রকমের এসছে। তিন রকম না? আচ্ছা আচ্ছা, না, দেখতে হেয়ার হবে সিরাম তাহলে। দুরকম এসছে, একটা গ্রোথ সিরাম, একটা অ্যান্টি ট্যাঙ্গেল সিরাম। একটা হচ্ছে ওই চুল বড় করবে বা নতুন চুল হবে, আর একটা হচ্ছে চুলটাকে যাতে ইয়ে না হয়, জট পেকে না যায়, বেরোনোর সময় সেট থাকে, সেরকম একটা। আমি লিস্টটা দেখলাম, বাগারিয়া স্যার দিয়েছিলেন যেটা। সবুজদা ছিলেন নাকি শুরুর থেকে, নাকি জাস্ট জয়েন করলেন সবুজদা? সবুজদা ছিলেন না, পরে জয়েন করেছে। ও, তো যাই হোক, এইটা হচ্ছে ওভারঅল একটা আইডিয়া দিলাম আমাদের নতুন প্ল্যানটা কি, সেটা দিয়ে আমাদের কাজ করতে সুবিধা হবে কিনা। আমি এটাও জানি যারা যারা জয়েন করেছেন তাদের মধ্যে একদম নতুন, যেমন সোমা নস্কর দি বা রনিতা দি বা আরো দু একজন আছেন যারা কিন্তু বিজনেস, এটা খুব একটা ভালো আজকে প্ল্যান জিনিসটা বুঝলেন না, কিন্তু এইটা অন্তত বুঝতে পেরেছেন যে নতুন যে সিস্টেমে আমাদের কাজ করব, সেটা সবাই যারা অভিজ্ঞ রয়েছে, একটু হলেও আপনার থেকে অভিজ্ঞতা বেশি, তারা কিন্তু ওভারঅল বলছে এই বিজনেসটা, এই প্ল্যানটায় ইনকাম করাটা অনেক ইজি বা করা সম্ভব বা আগের থেকে অনেক বেটার। তো আপনি এই ভরসাটা নিয়ে আপনি এগিয়ে যান যে আপনার এখান থেকে ইনকাম ভালো হতে চলেছে যদি আপনি কাজ করেন। ঘরে বসে থাকলে কোনোটা থেকেই ইনকাম হবে না, বাট যদি আপনি কাজ করেন আপনার এখান থেকে ইনকামটা বেটার হতে পারে। এগ্রিড? আচ্ছা, এতদিন ধরে তো অনেক জায়গায় অনেক রকম ভাবে প্ল্যান শো দেখেছেন, আজকে তো আমি কোনো প্ল্যান শো করিনি, কিন্তু জাস্ট ওভারঅল আইডিয়া দিলাম, তাতে কি আগের থেকে একটু বেশি ক্লিয়ার হলো আপনাদের? আমার উদ্দেশ্য আজকে এটাই ছিল, আগে থেকে কি অনেকটা বেশি ক্লিয়ার হলো না হলো না? হ্যাঁ, অনেকটা ক্লিয়ার হয়েছে। যতগুলো প্ল্যান ইউটিউবে দেখাচ্ছে, চারিদিকে দেখাচ্ছে বড় বড় লিডাররা, তোমার সঙ্গে মেইন ডিফারেন্স হচ্ছে যে পুরনো নতুন এই যে কথাটা কেউ বলছে না। কেউ বলছে না। সবাই একটা কথাই বলছে, পুরনো ভুলে যান, নতুনটা শিখুন। কিন্তু হ্যাঁ, পুরোনোর সঙ্গে যে কম্পারিজন করে দেওয়া হলো, অনেকটা ক্লিয়ার হয়ে গেল। অনেকটা ক্লিয়ার হলো এবং অন্তত একটা এনার্জি আসলো যে না, এখানে আমি বেটার করতে পারবো, হুম। তাই না? আর দ্বিতীয় কথা, একদম ক্লিয়ারলি বলা হচ্ছে ভাই, কি তুমি কেমন করে যারা নতুন জয়েন করাবো, তার জন্যই আমি চিন্তা করছিলাম যে নতুন জয়েন করাতে গেলে কি কি চাই এখন, সেটা আমি আমি তো ঠিক করেছি দাদা, আমি আমার স্ট্র্যাটেজি বলি। আমি নতুনদেরকে এখন আমি অফার দেব যে আমার ওই 400 টাকাটা ইম্পর্টেন্ট নয় আমার কাছে, ঠিক আছে? আমি নতুনদের অফার দেব যে আপনি জয়েন করবেন, আপনি যদি 4000 টাকা দিয়ে 4000 টাকার প্রোডাক্ট বা 2000 সিবির প্রোডাক্ট দিয়ে জয়েন করেন, তাহলে আপনি আমার থেকে এক্সট্রা 200 টাকা পাবেন। আপনি কোম্পানি থেকে যা যা পাচ্ছেন, আমার থেকে পরের মাসে আপনি 200 টাকা পাবেন। এটা আমার স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি আপনাকে এটা নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু এটা আমি স্ট্র্যাটেজি নেব। তাকে আমি এক্সট্রা 10% তাকে পাইয়ে দেবো, পরিষ্কার কথা, এবং 3 মাস ধরে দেবো। ভেরি 3 গুড, মাস ধরে ভেরি দেবো গুড। মানে সে 3 মাস ধরে 2000 সিবি করে তো পড়বে, যদি সে রাজি হয়। সবাই রাজি হবে কিনা জানি না আমি, কিন্তু 10 জনের মধ্যে যদি 5 জনও রাজি হয়, তাহলে সে 5 দুগুণে ডিফার 10,000 করবে। সিবি তো আমার অ্যাকাউন্টে চলে আসলো, ঠিক কি না? একদম এক্সাক্ট। এটা হ্যাঁ, আমার আমাদের স্ট্র্যাটেজি, এটা আপনাকে নিতে হবে এরকম বলছি না। পিপুল উইল টেক অন হিজ ওন।
হুম হুম। বাদ বাকি বাকিদের আর কিছু বলার থাকলে বলো, নাহলে আমরা এবার ক্লোজ করব। বা প্রোডাক্ট সম্বন্ধে কোনো কিছু জানার আছে? আর প্রোডাক্ট মোটামুটি তো প্রোডাক্ট সম্বন্ধে সবাই জেনেই গেছো এটা। অর্ণব, আমি হ্যাঁ দাদা। প্রোডাক্টের ব্যাপারে কিচ্ছু জানি না। আমাকে এই এ- প্রোডাক্টের ব্যাপারে একটু মানে আমি শুনিনি প্রোডাক্টের ব্যাপারে কিছু। তুমি আমাকে একটু ওই হেলথ কিটটা ছেড়ে দিয়ে বলো বাকি। হেলথ কিটটা বাদ দিয়ে দুটো জিনিস আছে দাদা। একটা হচ্ছে কিচেন ওয়্যারের কিছু প্রোডাক্ট এনেছে, টাপারওয়্যারের টাইপের। তার মধ্যে কিছু প্রোডাক্ট এনেছে যেগুলো 100% এয়ার ভ্যাকুয়াম করা যাবে। মানে আপনি একটা কন্টেনারের ওগুলোর মধ্যে ভীষণ খাবারটা দাম, রাখলেন। দাম দাম আছে, খুব বেশি। আমি তো প্রথমেই বললাম দিদি দাম খুব বেশি, আমি তো হ্যাঁ, বললাম খুব প্রথমেই। বেশি। কিন্তু একটা ইউনিক জিনিস আছে, ইউনিক জিনিস হুম, আছে হুম। যে আপনি ভ্যাকুয়াম করে রাখছেন। মানে ধরুন একটা চানাচুর রেখেছেন বা বিয়ে রেখেছেন, কন্টেনারটার দাম পড়লো আপনার 1,500 টাকা 2,000 টাকা, কিন্তু ওটা থেকে আপনি এয়ারটাকে ভ্যাকুয়াম করে দিচ্ছেন যেহেতু, ওটা আপনার 1 বছরেও খারাপ হবে না। ভিতরে যেটুকু এয়ার থাকে মানে সেটুকু থাকছে না, ওয়েস্টেজটা হবে না, ভ্যাকুয়াম করে বার করে দিতে জিনিসটা পারছেন। লাইভ থাকবে। আচ্ছা, আর কি আছে? আর কি এসছে? আরো কিছু কিছু জিনিস আছে দাদা, এখানে এখানে আলোচনা না করে আমি আপনাকে ইয়ে পাঠিয়ে দেবো। এখানে আলোচনা করাটা না একটু টাইম ওয়েস্ট হবে, আমি আপনাকে পাঠিয়ে দেবো। বাকিটা সবাই মোটামুটি দেখেছে, আমি আপনাকে পাঠিয়ে দেবো, আপনি দেখলেই বুঝতে পারবেন। আজকে এই ইয়ে প্রোডাক্টের উপর, এই যে কিচেনওয়্যারের উপর একটা ট্রেনিংও হয়েছে, এই এসপিবিএম একাডেমির ইউটিউব চ্যানেলে আছে। আচ্ছা, দেখছি। ঠিক আছে, ওটা দেখলেও আপনি বুঝতে পারবেন। হুম হুম। ওকে কালকে ওকে। যারা যারা মনে করুন লাখ, আমরা তো অনেকে লটারিও কিনি, তো সেই লটারির কথা ভেবেই কেউ কেউ যদি চান, যার মানে ওয়েট লসের প্রোডাক্ট নেওয়ার ইচ্ছা আছে, ট্রাই করে হাজার যেমন টাকা। বাসুদেব ম্যাডাম আছে। সমীর মোদি 1.5 বছরে টোটাল 19 কেজি ওজন কমিয়েছিলেন। সমীর মোদির আগের ফটো, এখনকার ফটো আপনারা দেখেছেন। 19 কেজি ওজন কমিয়েছিলেন। যদি মনে করেন আপনারও ওজন কমানোর ইচ্ছা আছে এবং এই প্রোডাক্টগুলো ট্রাই করার ইচ্ছা আছে, তাহলে কালকের মধ্যে নিয়ে নিন। মানে অন্তত বুকিংটা করে নিন, কালকে তো প্রোডাক্ট হাতে পাবেন না, কালকে আপনি বুকিং করবেন। অন্তত থার্ড জেতার একটা চান্স তো থাকবে। সমীর মোদি বলেছে প্রত্যেক 5,000 বুকিং এ একজনকে থার্ড দেবে। 10টা দেবে, হ্যাঁ, 10টা দেবে, 10টা টোটাল টোটাল 10টা থার্ড দেবে, ঠিক। একটা স্বপনদা পাবে। স্বপনদা একটা পাবে। হ্যাঁ, হ্যাঁ, দাদা আরে কালকে আচ্ছা, যে আমাদের পার্ক টিম স্ট্রিট থেকে যে অফিস, পাবে, যদি আমাদের টিম থেকে কেউ পায়, তাই কিন্তু একটা গালা পার্টি দিতে হবে বলে দিলাম। একদম একদম একদম। একদম আমি একদম আমি দিব্যেন্দু এবং মানে বাসুদেব ম্যাডামদের অনেক আমি পার্টি দিব। একদম এই দুজনে পার্টি দিয়ে দেবো। দাদা কালকে যে মিটিংটা আছে পার্ক স্ট্রিট অফিসে, ওখানে কি যেতে হবে? যেতে পারো, যেতে পারো। আমার যাওয়ার টাইম হবে না, এটাই হচ্ছে দুঃখের কথা, এটাই। কালকে আমার যাওয়ার টাইম আচ্ছা, হবে লাইভ না। হবে, লাইভ সমীর মোদি লাইভ থাকবেন। সমীর মোদি লাইভ থাকবে, উনি কি ফিজিক্যালি আসছেন না মনে হয় না? না না না, ওই জুমে লাইভ থাকবে। লাইভ, ওটার তো লিংক দেওয়ার কথা। আমি আজকে হ্যাঁ দেখলাম আমাদের ওটা মানে অ্যাপেও ওখানে, মেসেজ এসছে, ওখানে উইল গেট বসে দ্য মনে হয় ওই, যাই হোক, একসঙ্গে একটা এনভায়রনমেন্টের মধ্যে বসে দেখা, এই আর কি, আর কিছু না। যার ইচ্ছা আছে যেতে পারো। আর কোনো কোশ্চেন, আর কোনো ডাউট? না। অর্ণব, তোমার এক্সপ্রেশন থেকে সব আমি মেসেজ পেয়ে যাই, এই জন্য আর কোনো ব্যাপার নেই। আমার এক্সপ্রেশন দেখে দাদা বলছে সব মেসেজ পেয়ে যাই। আনন্দ হলো আজকের এই ভিডিও কনফারেন্সিংটা খুব হ্যাঁ, মানে হোলসম হলো। আই এনজয়েড ইট। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। মানে কি বলতো খুব দাদা, ভালো। এইটা না ওভারঅল একটা ক্লিয়ার হওয়াটা খুব দরকার ছিল। না এবং না না না, শোনো শোনো, তুমি করবে, তুমি এটা করবে, আরো ভালো ভালো হয় আমাদের না, আমাদের আমরা জুম। আমরা সপ্তাহে একদিন করে আমি করবো, ঠিক করেই নিয়েছি। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে সবাই আছে, আমি একটু বলে দিই। আমরা কিন্তু এখন আমরা জুম মিটিং করছি নতুনদের জন্য, সপ্তাহে 2টো করে। ঠিক আছে, একটা হচ্ছে মঙ্গলবার দিন দুপুর 3টে থেকে, আর একটা হচ্ছে স্যাটারডে রাত 8টা থেকে। এবং সেখান থেকে এরা কি আমাদের টিমের লোকজন যারা যারা আমাদের নতুন অ্যাড সিস্টেমের সঙ্গে আসছে, তাদেরকে আমি ট্রায়াল হিসেবে কিছু কিছু লিড ফরওয়ার্ড করছি। তার থেকে কিন্তু আজকে মিঠুনদার 2টো না 3টে জয়েনিং রেডি হয়ে আছে। 8 তারিখে আগে তো আমরা জয়েনিং দিতে পারছি না। শতরূপার হাতে 2টো ডকুমেন্ট রয়েছে। মাম্পির হাতে কটা আছে? মাম্পি, মাম্পি তখন ছিল না, মাম্পি আছে এখন? মাম্পি, মাম্পির হাতে 3টে কি 4টে ডকুমেন্ট অলরেডি এসে গেছে। রিয়ার একজনেরটা এসে গেছে। এবার যারা যারা আমি বলেছি নতুন অ্যাড স্ট্র্যাটেজিতে যারা আমার সঙ্গে আসছে, নতুন অ্যাড স্ট্র্যাটেজিতে আসা মানে আমরা একটা পুল তৈরি করব। যেটুকু এখন আমার একার টাকায় অ্যাড চলছে, দিনে 15টা থেকে আমি আসছে, আই উইল অলসো জয়েন। আমি তোমার হাতে জয়েন করবো, আমি তোমার হাতে জয়েন করবো অর্ণব।
ঠিক আছে, এটা আমি মোটামুটি আমি এখন থেকে একটা আইডিয়া দিচ্ছি, 300 থেকে 400 টাকা পার উইকের একটা খরচা রাখবো আমরা। ঠিক তাতে আছে, কি ঠিক আছে। একসঙ্গে একটা পুল তৈরি করে করলে, যেটা আজকে 15টা লিড আসছে, সেটা পার ডে হয়তো দেখা যাবে 60টা 70টা লিড আসছে। এই লিড গুলো না না, যারা very যারা good, কন্ট্রিবিউট very good. করবে তাদের মধ্যে ডিভাইড করে দেওয়া হবে। এবং না না, এই ঠিক আছে। লিড থেকে যে কাজ হচ্ছে তার প্রমাণ কিন্তু এদের হাতে এতগুলো করে ডকুমেন্ট জমা পড়ে গেছে। মাম্পি Document আসল না জমা নেই? মাম্পির থেকেই শোনা হয় ওর হাতে মনে কটা মনে ডকুমেন্ট আছে। কুইট করে গেছে, কুইট করে গেছে। না, মাম্পি রয়েছে, মাম্পিতে দেখতে পাচ্ছি আমি, মাম্পি থেকে দেখতে পাচ্ছি মাম্পির হাতে কিন্তু মিউট 3-4টে করা, ডকুমেন্ট রয়েছে। মিউট করা আছে। হ্যাঁ, মাম্পির হাতে কিন্তু 3টে না 4টে ডকুমেন্ট রয়েছে। আমার Very good, কাছেও very- 2টো ডকুমেন্ট এসে রয়েছে। খুব ভালো সাইন, ভেরি গুড সাইন। এগুলো কিন্তু কেন কেন হচ্ছে জানেন তো? দাদা আমি বলি, আমি কেন কেন এগুলোতে বেটার রেজাল্ট পাচ্ছি, তার কারণ হচ্ছে আমি 100% এখন জোর দিচ্ছি লাভলি শিকারওয়ারের যে বিজনেস প্ল্যান রয়েছে, যে বিজনেস Yes, পলিসি রয়েছে yes. তার উপর। ওই ম্যাডাম রাজস্থানের ওই হ্যাঁ, শিকারবার। উনি কিন্তু 100% আচ্ছা সবাইকে এটা বলছেন দাদা এই একটা বাড়িতে কথা বসে এখানে, করতে পারবে। দাদা বলছিলাম এখানে 3টের সময়, 3টের থেকে যেটা না হয় যদি ওটাকে একটু বিকেলের দিকে করা যায়, না দাদা, মানে সন্ধ্যের পরে, যেটা 8টার সময় হচ্ছে। সন্ধ্যের পরে 8টার পরে তো একটা থাকছে, একটা দুপুরের দিকে রাখছি, হুম। একটা 8টার দিকে রাখছি। আমারও তো টাইমটা দেখতে হবে দাদা, আমারও তো কাজ থাকে না অনেক। আমি আমার কাজটাকে, আমি তো ফুল টাইমার এখনো নই না। এটা বুঝতে আমিও তো ফুল টাইমার না, ওই জন্যই বলছিলাম। হ্যাঁ, না কিন্তু আমার, ঠিক আছে, কিন্তু হ্যাঁ, একটা কোম্পানিও দুপুর আছে থেকে না। থাকছে, একটা বিকেল বেলা থাকছে, যে টাইমটা আমি ম্যানেজ করতে পারবো। আপনারা উঠে আসুন, আমি একা কেন প্ল্যান শো করবো? এই যে যাদেরকে নিয়ে আমি ইয়ে করছি, লাভলি শিকারবার কিন্তু সব প্ল্যান শো নিজে করে না। ইনফ্যাক্ট আমরা ওদের 2টো প্ল্যান শো দেখেছি, দুটোর একটাতে তার মুখও দেখতে পাইনি। আমি কিন্তু চাই এই যারা এই ইয়েতে আসবে তাদেরকে দিয়ে আমি শুরু করব। তারাও মানে প্ল্যান শো করা, ধরুন আমি প্রথম আমি প্ল্যান শো করলাম, তারপর আমি কথা আমি রিয়াকে বললাম, রিয়া তুমি 2টো ডেমো দেখাও, মাম্পিকে বললাম, মাম্পি তুমি 2টো ডেমো দেখাও, তারপর দিন বললাম শতরূপা তুমি 2টো ডেমো দেখাও। এরকম করে করে কিন্তু তাদেরকে আমি তৈরি করব। এবং তারপরে স্টেপ হচ্ছে তারা প্ল্যান শো করবে, তাদের একা আমার উপর কেন ইয়ে আসবে, কেন একটা ওয়েবিনার হবে? ওয়েবিনার প্রত্যেক দিন হোক, একজন এক দিন করুক। আমাদের যত লোক বাড়বে তত পুলও বাড়বে, তত অ্যাডভার্টাইজমেন্ট বাড়বে, তত লিড বাড়বে। যত ভেরি লিড কারেক্ট। বাড়বে তত আমরা চাইবো একদিনে কেন, আমরা না আমরা না, ডিফারেন্ট ঠিক দিনে বলেছো করবো, তুমি। ডিফারেন্ট না, টাইমে করবো, একজন এক দিন প্ল্যান শো করবে, একজন এক দিন ভাস্কর ম্যাডাম প্রোডাক্ট খুব ডেমো ভালো দেখাবে। কাজ করতে হবে। নতুন দিব্যেন্দু প্ল্যানের ভাস্কর প্ল্যান ম্যাডাম, কোটা কি হবে? সেম? অলরেডি তো দেখিয়েছি, তুমি দেখোনি, কি করা যাবে? লাস্ট দিন মিঠুন দা, লাস্ট দিন না, আমি এটা দিয়ে করেছি। লাস্ট দিনটাই আমি জয়েন করিনি, আর তার আগের রোজ জয়েন করেছি, লাস্ট দিন হ্যাঁ, জয়েন করিনি। তো লাস্ট দিনে তো আমি ভিডিও দিয়ে দিয়েছিলাম, দেখো একবার, ওটা লাস্ট দিন নতুন প্ল্যান দিয়ে করিয়েছি আমি। তাতে কিন্তু 3-4 জন জয়েন হয়ে গেছে, 3-4 জন ডকুমেন্ট দিয়ে দিয়েছে লাস্ট ও দিনে। না, দেখেছি, আমি ছিলাম, হ্যাঁ লাস্ট দিন দেখেছি। লাস্ট দিনে 3-4 জন জয়েনিং এর ডকুমেন্ট দিয়ে দিয়েছে। হুম, দেখেছি, ঠিক আছে, খেয়াল ছিল না ওটা। ওটাই ঘুরছে মাথার এক মধ্যে কবে সেকেন্ড, থেকে যে মাম্পি প্ল্যান। আনমিউট হচ্ছে, মাম্পি থেকে একবার জেনে নিই ওর কাছে কত ডকুমেন্ট আছে। সব কিন্তু এখনো অবধি এই যে যেগুলো করেছি আমি লিড দিয়েছি, এরা কথা বলেছে, লিড দিচ্ছি। যারা বিজনেসে এই অ্যাডে আমার জন্য বলেছে যে হ্যাঁ আমি অ্যাডের সঙ্গে আছি, অ্যাডে থাকবো, তাদেরকে আমি তৈরি করছি। অর্ণবদা, হ্যাঁ মাম্পি, বলো। মাম্পি হ্যাঁ তোমার বলো, কটা ডকুমেন্ট জমা পড়েছে তোমার কাছে? আমার কাছে 3টে। 3টে, মাম্পির কাছে 3টে আছে। আচ্ছা, আর ইয়ের কাছে শতরূপার কাছে কটা? শতরূপা দুটো আছে। 2টো। আচ্ছা, আর ইয়ের কাছে মিঠুনদার কাছে কটা? মিঠুনদা বা টিনাদি? মিঠুনদা, হ্যাঁ 2খানা অর্ণবদা। 2খানা। ওকে, আর কার কাছে আছে ডকুমেন্ট? আর কেউ আছে যার কাছে ডকুমেন্ট? আমার কাছে আছে 2টো। আমি তো বেশিরভাগই দিয়ে দিচ্ছি, তা আমার হাতে খুব অল্পই থাকছে, যে যে দিয়ে দেওয়ার পর 2-4 জন যে লিড গুলো আমার হাতে আসছে তাদের সঙ্গে আমি কথা বলে, যদি তারা জয়েন করে তারা করছে, তার থেকে আমার 2টো আছে, 2টো ডকুমেন্ট আছে। তার মানে এই এই ওয়েবিনার থেকে কিন্তু কাজ হচ্ছে, কারণ আমি জোর দিচ্ছি বাড়ি থেকে কাজের উপর। আর একটা জিনিস করেছি, আগে শুধুমাত্র কলকাতার লোকজনকে আমি অ্যাডভার্টাইজমেন্ট দেখানোর চেষ্টা করতাম, এখন আমি অল ওভার ওয়েস্ট বেঙ্গল করে দিয়েছি, কারণ আমি বাড়ি থেকে কাজ করাচ্ছি তো। এবং বিশ্বাস করুন, কলকাতার লোকের থেকে বাইরের লোকের রেসপন্স বেটার। যারা ডকুমেন্ট দিচ্ছে তাদের মধ্যে বেশিরভাগই বাইরের লোক, কলকাতার বাইরের লোক। থানাটা পেরিয়ে স্যার, ওই দুটো হ্যাঁ, সিগন্যাল পেরিয়ে মনে হয় একটু হবে ডান দিকে। চলুন, আর কিছু বলার না থাকলে আমরা মিটিংটা বন্ধ করি, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল। ওকে ওকে ওকে, ওকে, গুড নাইট। সবাই আজকে কিছু গুড নাইট। কিছু কাজ হলো, কিছু হ্যাঁ কাজ হলো। হলো আজকে, হ্যাঁ কিছু কাজে লাগলাম।
Yes, হ্যাঁ, yes. অনেক বেটার হলো। অনেকটা আপনি তো লাইভ ঠিক আছে, লোকেশন পাঠিয়ে সবাই দিতে পারবেন আমরা স্যার এই জন্য নতুন করে কাজ করি, নতুন উদ্যমে কাজ করি, বেটার প্ল্যান এসছে, বেটার প্রোডাক্ট রেঞ্জ এসছে, আর আগের যা ছিল সেগুলো তো আছেই। মোদি কেয়ার সবসময় চেষ্টা করছে আমাদের ভালো ইনকাম দেওয়ার। এটা আমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছিল, প্রথম প্রথম তো আমার মনে হচ্ছিল এই প্ল্যানে আমি কাজ করতে পারবো না, একদম অনেস্টলি কোনো ফোন বলছি। দিয়ে যদি একটু পাঠিয়ে দিতে অনেস্টলি বলছি, আমার মনে হচ্ছিল এই প্ল্যানে আমি কাজ করতে পারবো না। যত অ্যানালাইসিস করলাম তত বুঝলাম যে না, এটা বেটার প্ল্যান। সত্যি সত্যি যে এই ডোটেরা কোম্পানিটা আজকে 2 বিলিয়ন ইয়েতে পৌঁছে গেছে, মোদি কেয়ার থেকে 10 বছর ইয়াঙ্গার হয়েও, তার কারণ তো Doted American. কটার সময় ওখানে ঠিক আছে। চলুন, টাটা, গুড নাইট। আমি এটা গুড নাইট, ইয়েতে আপলোড করে গ্রুপে দিয়ে দেবো, কিন্তু আমি গুড চাই নাইট। সবাই আসুক, এসে দেখুক। ইয়ে থেকে দেখা আলটিমেটলি হয় না, এগিয়ে এগিয়ে কি দেখে লোক। আলটিমেটলি কেউ মানে প্ল্যানে না থাকলে বা জুমে না থাকলে তার কাজের কাজ কিছু হয় না। তাহলে তো আমি সবাইকে জুম না করিয়ে সবাইকে আমি রেকর্ডিং পাঠিয়ে দিতে পারতাম, তাই না? এইটা আমার প্ল্যানের রেকর্ডিং, আপনি দেখে নিয়ে জয়েন করুন। কেউ দেখে না পুরোপুরি, লাইভে থাকলে তবেই তার নলেজটা আসে, নাহলে কিন্তু আসে না। তো আপনারাও প্রণবদা, হ্যাঁ বলছি দাদা, লাস্ট 20 মিনিটের সেশনটা আমি মিস করেছি, একটা আর্জেন্ট কল এসে গেছিল। খুব ইম্পর্টেন্ট কিছু হয়ে গেছে কি আমি এর রেকর্ডিং মধ্যে? পাঠিয়ে দেবো দাদা, আমি রেকর্ডিং পাঠিয়ে দেবো। ঠিক আছে, মানে ঠিক আছে। আপনার ওখানে ঠিক স্যার আছে, কটার সময় চলুন সবাইকে গুড নাইট, ভালো থাকুন, ভালো করে বিজনেস করুন। ওকে ফেব্রুয়ারি থেকে একদম নতুন ভাবে আমরা স্টার্ট করি, ঠিক আছে? কি ভাষ্য দিদি? লিফটটা তো করেছিলাম, ভাষ্য লিফটটা দিদি গ্রিন, হবে তো? হ্যাঁ ভাষ্য দিদি, দীপেন্দুদা হবে তো এবার? একদম চেষ্টাটা এটাই চাই, করি, এটাই চাই, দেখি। এটাই চাই। করি না, আরেকবার নতুন করে করি, নতুন প্ল্যান এসছে, নতুন উদ্যোগে আমরা করি না, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ। চলুন, টাটা, গুড নাইট। তবে তোমাদের হেল্প লাগবে, হেল্প অবশ্যই না দিদি, হবে না। কোন দিন বলেছি আমি? কোন দিন হয়েছে না এরকম না বলুন? না, বলনি, সেটা ব্যাস। বলনি। ঠিক আছে, ঠিক আছে। 100%। শুধু কি কিন্তু দাদা আপনি আপনাদের কলকাতাটা গ্রুপে যাচ্ছেন, হ্যাঁ, মানে আপনার পরবর্তী কি বলছি বলুন একটু বলুন। কলকাতা থেকে বাইরে বেরোতে হবে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে বেরোচ্ছি দাদা, মানে আপনি যেটা একটু বলছেন না যে চাষের ব্যাপারটা, আপনি একটা কথা বলি। বাগাড়িয়া স্যারের এত বড় টিম, তো বাগাড়িয়া স্যার কিন্তু চাষের ব্যাপারে কিচ্ছু জানে না, জানেন আপনি সেটা? না কিছু জানেন সেটা না। না, আমি তো তো সেটা আমিও এখনো বলছি না। চাষের একটা ব্যাপারে কথা কিছু জানি না, অর্ণব, আমি ওই একা তো যেতে পারছি না আপনাকে হেল্প করতে। আমাকে তো যে জানে তার জন্য একটু ওয়েট করতে হবে, সেই ধৈর্যটা ঠিক যদি আপনি আছে, না ধরেন, ওটাই হবে। তাতে তাতে 2 তাতে নম্বর হচ্ছে অসহযোগিতা মানে কলকাতা অসন্তোষ থেকে একটু বাড়বে। বেরোতে হবে। আর 2 নম্বর হচ্ছে আপনার স্যার ডিউটি হয় কখন চেঞ্জ হবে 15 আপনি দিনে জানেন? একদিন একটু হিন্দিতে করতে হবে, কি করতে এইটা হবে? একটু রাখতে হবে, কোনটা? হিন্দি ভাষাটা, হ্যাঁ, হিন্দি মানে ভাষা। হিন্দি হিন্দি ভাষা। ভাষা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি হিন্দি এটা লোক যদি আনুন একটু না, আমি করা হিন্দি যায়, ওটা ভাষায় করে দেবো। মানে আমার একটা আছে, যদি হয় তাহলে আপনি হয়। হিন্দি লোক আনুন না, আমি হিন্দিতে করে দেবো। স্যার আমার मेरा हिंदी कुछ खराब नहीं है, मेरा हिंदी बहुत अच्छा है, डोंट नहीं वरी। नहीं, वो तो बात सही है। ডোন্ট ওয়ারি। হিন্দিতে ওয়েবিনার করতে আমার কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট এর পরের লেভেলে যখন আমরা ওয়েস্ট বেঙ্গলের বাদ দিয়ে পুরো ইন্ডিয়াতে আমরা যখন অ্যাডটা চালাবো, যখন অ্যাডের সংখ্যা আরো বেশি আসবে, তখন তো 100% আমাকে হিন্দিতেই করতে হবে। কারণ বাংলাতে ওয়েবিনার খুব কম হবে, তাই না? আচ্ছা সবাইকেই তৈরি হতে হবে তার জন্য। দেখা যাক, 2 মাস 3 মাস 6 মাস যা লাগবে, হিন্দিতে অবশ্যই ওয়েবিনার হবে। আর আপনি এখন হিন্দি লোক আনুন না, আমি হিন্দিতে তার জন্য দরকার বলে সিঙ্গেল জুম করে নেবো দাদা, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? ঠিক আছে। চলুন, টাটা, গুড নাইট, সবাই ভালো গুড থাকবেন, নাইট, সবাই ভালো গুড করে নাইট, ব্যবসা করুন। গুড আর নাইট। মোদি ওয়ে বা মোদি কেয়ারের সঙ্গে নতুন করে আমরা পার্টনারশিপ করি, ঠিক আছে? চলুন, চলুন, টাটা। একদম টাটা। টাটা।